আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা দেখলাম যে অ্যাওয়ারনেস করা, বিজনেস প্রচার। এখন আমরা চাচ্ছি যে বিজনেস মানে ইউটিউব অ্যাডের মাধ্যমে মনে করেন সেলস অ্যাড। যেমন গত ক্লাসে আমরা সার্ফ এক্সেলের সাথে আর একটা অ্যাড দেখছিলাম, কি জানি ওদের, ক্লিক করার পর আমাকে কিনতে বলছিল, তাই না? জি। জি, ওটা আমরা আজকে দেখি। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে যদি আমরা ভিডিও করি, তাহলে তো বলছিলাম যে ভিডিও ভিউজ, ও এইটা দেখছিলাম, তাই তো? থিওরি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এটাই দেখি আজকে, এটাই ইউটিউবের সেলস অ্যাড পরে দেখাবো অনেক। কারণ যেহেতু আমরা এটা দেখেছিলাম না যে ভিডিও রিচ, রিস্কটা দেখছিলাম টা। তাহলে আজকে আমরা ভিডিও ভিউজ দেখব। ভিডিও ভিউজ বলতে ইউটিউবের ভিডিওর ভিউ, যেটা মানে আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও মনে করেন আমি প্রমোশন করব, মনে করেন এটাই আমি প্রমোশন করব, ঠিক আছে? তাহলে এটাই আমি কি করব, এই ভিডিওটায় আমি ভিউ নিব। তাহলে এই ভিউটা কিন্তু কাউন্ট হবে এইখানে। এটা একটা ওয়াচ টাইম আসবে না? জি। ভিউ এক জিনিস, ওয়াচ টাইম এক জিনিস। ওয়াচ টাইম হলো এই যে 1 ঘন্টা 21 মিনিট, যে যতক্ষণ দেখবে সেটা। এই ওয়াচ টাইমটাও কাউন্ট হবে, কিন্তু সেটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হবে না। আমাদের ইউটিউব মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম লাগে 4000। কিন্তু এই যে আপনি যে ভিডিওটা প্রমোশন করবেন এই গুগল অ্যাডের মাধ্যমে, অ্যাড দিয়ে ভিউ নিবেন, শুধু সেই ভিডিওটায় আপনার যে ওয়াচ টাইমটা আসবে সেটা কাউন্ট হবে না। কিন্তু আমি যদি এই ভিডিওটা প্রমোশন করি, আমার চ্যানেলটাও তো প্রমোশন হচ্ছে, হচ্ছে না? আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে, সে কিন্তু আমার চ্যানেলে যাবে, গিয়ে একটু খোঁজ খবর করবে যে আমার বাকি ভিডিও কিনা। সো সে যদি এই ভিডিওগুলো দেখে, সেগুলোর ওয়াচ টাইম আবার মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে। তাহলে মনিটাইজেশনের জন্যই মানুষ এই ভিডিও ভিউর অ্যাড চালায়, অথবা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। সো সাবস্ক্রাইবটাও সেম ভাবেই বাড়বে যদি আপনার কন্টেন্ট ভালো হয়। একজন মানুষ যদি নিজ ইচ্ছায় যখন সাবস্ক্রাইব করবে তখনই সাবস্ক্রাইব, আপনি কিন্তু জোর করে করাতে পারবেন না। আমরা অনেক চ্যানেলের আছে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করি না, এমন চ্যানেল অভাব নাই, আছে। জি, আছে। তাহলে এই জন্য কিন্তু মানুষ ভিডিওর মাঝখানে খালি বলে আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, বলে না? জি। তাহলে ইউটিউবের একটা মনিটাইজেশন আছে। আমরা যখন ওটা ইউটিউবের ক্লাস করাবো তখন তো দেখাবো এই বিস্তারিত, ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব এসইও, তারপরে ইউটিউব ভিডিওর ভিউটা শুধু আমরা এই গুগল অ্যাডস এর এইখানে যেহেতু আসে এই জন্য দেখাই দিচ্ছি, এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা। তো আমাদের মনিটাইজেশনের জন্য রিকোয়ারমেন্ট 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম। তবে প্রমোশনের মাধ্যমে যে ভিডিওটা শুধু আমরা অ্যাড চালাবো, ওই ভিডিওটার ওয়াচ টাইমটা ওই মনিটাইজেশনে কাউন্ট হবে না। আমরা কি বুঝতে পারছি? জি। কিন্তু আমার চ্যানেল প্রমোশন হবে, কিন্তু সাবস্ক্রাইব কাউন্ট হবে। সাবস্ক্রাইব 1000 হলেই হয়, টাকা দিয়ে কিনে নেই, 1000 মানুষ মিলে করুক, আবার মনে করেন যে 1000 প্রমোশনের মাধ্যমে, যেভাবে হোক, ওটা কোনো হিসাব নাই। তাহলে মনে করেন এই ভিডিওটার আমরা ভিউ বাড়াবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু ভিউ না, আমাদের লসও না, আমাদের সাবস্ক্রাইব বাড়বে, চ্যানেলের প্রমোশন হবে, চ্যানেলের বাকি ভিডিওগুলো মানুষ দেখবে, সেক্ষেত্রে আমার লাভ। এই ভিডিওর মাধ্যমে বাকিগুলোও আসবে। এই ভিডিওটা বাদে বাকি সব যে ভিডিওই দেখো সেটার ওয়াচ টাইম কাউন্ট হবে। তাহলে শেয়ারটাও আমরা অ্যাওয়ারনেস দিয়েই চালাবো। অ্যাওয়ারনেস গিয়ে দেন, হ্যাঁ, আমরা এক্ষেত্রে আর একটা কাজ করতে পারি অ্যাওয়ারনেস না কইরা, যেটা আর কি, মনে করেন শুধু ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ যেহেতু, তাহলে আমরা এটা উইদাউট গোল ছাড়া করব। নিউ ক্যাম্পেইনে যাই, অ্যাওয়ারনেস দিয়ে যেহেতু প্রমোশনেরটাই বেশি কাউন্ট হয়, যেহেতু আমরা ইউটিউব ভিডিওর ভিউ দরকার, সেক্ষেত্রে আমি উইদাউট গোল এটা দিয়ে করব। দেন আমি ভিডিও সিলেক্ট করব, মানে কোনো গোল নিব না। দেন ভিডিও
দেন আমরা ভিডিও ভিউজ এটাকে সিলেক্ট করব। আমরা এটা দেখেছি এর আগে। কোনটা সিলেক্ট করব? ভিডিও ভিউজ, view, মানে একটা ভিডিওতে আমরা কিভাবে ভিউ নিতে পারি চ্যানেলের। তাহলে এটা উইদাউট গোল দিয়েই করবেন সবাই। তাহলে ভিডিও ভিউজ রইলো, এদিকে আর কিছু সিলেক্ট করব না, দেন আমরা কন্টিনিউ। একটা ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ সাবস্ক্রাইবার বাড়ানোর অ্যাড, যেটাকে বেশিরভাগ বলা হয় ইনফিড ভিডিও অ্যাড। ইউটিউব ভিডিও ভিউজ প্লাস সাবস্ক্রাইব ইনক্রিজ। শুনেন, এই বাইরের দেশে এইগুলোর কাজের চাহিদা সবচেয়ে বেশি, কিন্তু এগুলো কেউ করে না। বাইরের দেশে মানুষ খুবই শখ, মানে আরাম প্রিয় যেটাকে বলা হয়। মানে আমি মনে করেন ইউটিউবের কিছু ভিডিও বাসায় বসে আছি, অনেকে ভিডিও করে কইরে ইউটিউবে আপলোড করে। আর বাইরের দেশে ইউটিউবের রেভিনিউটাও বেশি, আমাদের দেশে খুবই কম। সিপি সিপিআর ওদের, অথবা সিপিসি যেটা। তাহলে ইউটিউব ভিডিও প্রমোশনের যে কাজগুলা, আচ্ছা এইখানে একটা কথা লেখা যেটা আমার মাত্র দেখে মনে পড়ছে। এখানে কি লেখা আছে? অর্গানিক ইউটিউব প্রমোশন। আচ্ছা, অর্গানিক বলতে আমরা মূলত কি বুঝি? যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিংবা শেয়ার করে গ্রুপে থেকে অথবা ব্যাকলিং করে যেগুলো আমরা পাই। আচ্ছা, এখন যদি আমি বলি খাবারের ক্ষেত্রে অর্গানিক বলতে আমরা কি বুঝি? ওই ভালোটা নাকি খারাপটা? ভালো ভালো যেটা কীটনাশক মুক্ত। রিয়েল, রিয়েল, একদম রিয়েল। মানে মনে বলতে রিয়েল বলতে যে জিনিসটা ভালো, কোনো ময়লা আবর্জনা বলতে অ্যানাদার কোনো মেডিসিন ইস্যু এইসব জিনিস কি মিশানো নাই, এইটা না? জি, হুম হুম এটাই তো নো ফরমালিন উইদাউট ফরমালিন। ওই এক কথায় ফরমালিন মুক্ত, তাই না? হুম হুম আচ্ছা, এখন যদি আমি সোশ্যাল মিডিয়াতে মনে করেন এইটার শেয়ার কইরা যদি ভিউ নিয়ে আসি, তাহলে সেই ভিউগুলো যে আসলেই ফরমালিন মুক্ত সব, সেটা কি তাহলে অর্গানিক হইলো? মানে অ্যাড না, মনে করেন যে আমি এমনিতেই ফ্রি নিয়ে আসলাম, সেটা কি আমরা অর্গানিক বলতে পারি? যেহেতু না অর্গানিক ওইটাকে জিনিসটাকে আমরা মনে করেন যে ফরমালিন মুক্ত মনে করলাম, এখন আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম, সোশ্যাল মিডিয়াতে সব ইউজার কি আমার এই ভিডিওটায় আগ্রহী আছে? না। তাহলে তো সেই বাকি লোকগুলোও তো ওই লিঙ্ক পাই এমনও হইতে পারে, আসতে পারে, আসতে পারে না? জি, কি বলে? জি আসতে পারে। তাহলে সেটা কি অর্গানিক হইলো? হ্যাঁ আসতে পারে, এটা তো অর্গানিক হলো এটা, কারণ সে তো আসছে। তার মানে আমরা মনে করতেছি এরকম যে অর্গানিক মনে হয় জিনিসটা যে কোনো টাকা পয়সা ছাড়া এমনিতে ফ্রি ফ্রি আমার ওয়েবসাইটে বা জি, এসে ঢোকা, সেটা কি, তাই না? জি সেটাই অর্গানিক। আসলে না, সেটা অর্গানিক না। সেটা যদি আমরা খাবারের ক্ষেত্রে বলি, মনে করেন যে হ্যাঁ, এখন খাবারের ক্ষেত্রে যদি এরকম বলা হয় যে কোনো কিছু ছাড়াই এটা আস্তে আস্তে বড় হয়েছে, এইরকম জিনিসটা, তাই না? মানে কোনো মেডিসিন বা এনাদার কোনো কিছু ছাড়া আস্তে আস্তে জিনিসটা কি হয়েছে? জি, ন্যাচারালি যেটা হয়েছে। ন্যাচারালি হয়েছে। আচ্ছা, এখন এইখানে যে অর্গানিক জিনিসটা বোঝানো হয়েছে, আসলে ওরকম ফ্রিতে নিয়ে আসা সেটা অর্গানিক না। আমার আগ্রহী ইউজারদেরকে টার্গেট করে নিয়ে আসাটাই হলো অর্গানিক। তাহলে তো এটা পেট পেট প্রমোশনের মতো হয়ে গেল। পেইড প্রমোশন করে আমি আমার টার্গেট অডিয়েন্সদেরকে নিয়ে আসব, সেটাই হলো রিয়েল অর্গানিক। মানে সেগুলো কি রিয়েল অডিয়েন্স না? জি, হুম তাহলে সেটাই হবে অর্গানিক। তাহলে আমরা যদি অর্গানিক ইউটিউব ভিডিওর প্রমোশন দেই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই জায়গায় অডিয়েন্স সিগমেন্ট কি করতে হবে? মানে করতে সিলেক্ট হবে। করে দিতে হবে। আমার কি টার্গেট অডিয়েন্স গুলো দিতে হবে না? যারা যারা এই ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী হবে, সেই সব লোকদেরকে আমি এখানে টার্গেট করব। কি তাদেরকে করব না আমি? হ্যাঁ টার্গেট করতে হবে। যদি আমি অর্গানিক না বলতাম, তাহলে আমার টার্গেট করার কোনো দরকারই নাই। যদি আমি টার্গেট না করি, তখন তো অর্গানিক হবে না, তখন যে খুশি এই লোক আসবে, সবাই আসবে, তাই না? জি, তাহলে এই ব্যক্তি অর্গানিক যে কথাটা বলছে, হয়তো আমরা অনেকে বুঝতে পারতেছি যে
ফ্রিতে ট্রাফিক নিয়ে আইসা দেওয়া। ঠিক। আসলে তেমন না। অর্গানিক মানে তোমার টার্গেটেড রিয়েল অডিয়েন্স নিয়ে এসে দেওয়া থ্রো তাহলে থ্রো ইনস্টিম অ্যাডস, ডিসকভারি অ্যাডস, গুগল অ্যাডস। তার মানে কি, সে প্রমোশন করতে হবে কিন্তু সে রিয়েল অডিয়েন্স নিয়ে আসবে। এখানে বলছে যে এত অডিয়েন্সের সাইজ দিছে, তার মানে হলো যে এত ভিউ না, অডিয়েন্স এরকম আসবে। সবাই হয়তো ভিউ হইতে পারে বা এত রিচ হবে। তাহলে সেই জিনিসটা আমরা এখানেই ওর রেজাল্ট দেখলেই আমরা বুঝতে পারবো যে ভিউ না, কিন্তু ও কখনোই কিন্তু ভিউর কোনো গ্যারান্টি দেয়নি। এটাকে অডিয়েন্স বলেছে ও। 429K মানে 4 লাখ, এটা হলো ভিউ। কারণ হলো কি, এই 4,29,000 যারা, তারাও এই রিলেটেডই ছিল, আগ্রহী, কিন্তু তারা দেখে নাই, তার ওই ভিডিওটা ভালো লাগে নাই, কিন্তু অডিয়েন্স সাইজটা তার অর্গানিক ঠিক আছে, সে টার্গেট করে অ্যাটেন্ড করছে। ভিউর কোনো গ্যারান্টি নাই, কত ভিউ আসবে এগুলো বলা খুবই কঠিন, কিন্তু অডিয়েন্স সাইজ যেমন উনি 200K বলে দিছে। তার মানে ওই যে ইমপ্রেশন যেটা আর কি, মানুষের সামনে যাওয়া সঠিক অডিয়েন্সের। এখন এইগুলো জাস্ট মানুষকে আকর্ষণ করা, ক্লায়েন্ট ওইগুলো খুঁজেও না, কিছু না, এক কথায় ক্লায়েন্ট আসে, ও অ্যাডভার্টাইজ করে দেয়, ওর সবকিছু দিয়ে ও ক্লায়েন্টের খালি ভিডিও লিঙ্ক দিয়ে প্রমোশন করে দেয়, শেষ। কিন্তু অর্গানিকটা বলতে এখানে ওই অর্গানিক দিয়েই মানুষকে আকর্ষণ করছে, কিন্তু ডিসক্রিপশনে সে বলে দিয়েছে থ্রো গুগল তো অ্যাডস। এছাড়া তো এত অডিয়েন্স সাইজ কিভাবে পাবে? তার মানে কোনো বট সিস্টেম না। অনেক সময় বট সিস্টেম থাকে, ওয়েবসাইট আছে কিছু ফেক ঠেক দেয়, দেখা যাবে যে আপনি চাচ্ছেন ইউএস এর অডিয়েন্স, আপনাকে দিয়ে দিয়েছে ভ্যাকসিন ভ্যাকসিন কোনো আছে ফিলিপাইন এইসব। তাহলে আমার ইউএস এর অডিয়েন্স যেটা আমার আগ্রহী ইন্টারেস্ট, এইটাই অর্গানিক। তাহলে এই অর্গানিকটা ক্ষেত্রে এভাবেই, এখানে যতগুলো অর্গানিক বলা আছে, ইউটিউব প্রমোশন যা যা বলা আছে, সব এভাবেই করা হয়েছে। কিন্তু এই অর্গানিক জিনিসটা কিন্তু কোনো জায়গায়, কোনো মার্কেট প্লেস বা এই জিনিসটা সাপোর্ট করে না। কারণ আপনি অর্গানিকের গ্যারান্টি দিয়ে কখনোই অর্গানিক করতে পারবেন না। এটা কি কোনোভাবে সম্ভব? না। এটা সম্ভব না। এই যে আপনার বলেন, এই যে বলে আমে ফরমালিন মারা না, আপনার এই না মানলে তো ওটা বড়ই হবে না, বড় হতেই লাগবে কয়েক ইসি আপনার ফরমালিন ছাড়া। এগুলো একমাত্র হয় গ্রামের খাল বিলে কচু শাক, কলমি শাক, এই জিনিসগুলো। আর গ্রামে যেগুলো ফরমালিন মানে ওষুধ ছাড়া হয়, সেগুলো পোকা হইবে অলওয়েজ, দেখেন। হুম ঠিকই বলছেন। তাহলে এটা মানুষকে আকর্ষণ, তাহলে আমরা এই অর্গানিকটা কি বুঝতে পারছি? তাহলে তো হ্যাঁ অর্গানিক প্রমোশন আর তো পেইড প্রমোশন, তার তো কোনো ডিফারেন্স থাকলো না। একই একই, কি ডিফারেন্স খালি? যে একই, এটা টার্গেটেড অর্গানিক। আর ওই যেটা ওইভাবে নিয়ে আসে, মানে ম্যানুয়াল ইউজার হিসাবে যেটা, ওইটাকে আসলে অর্গানিক ছাড়াই এখন অর্গানিক বলে, অনেকে অনেক অর্গানিক ছাড়াও বলে, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্যাম্পেইনের জাস্ট ওভারভিউ বলা শেষ। ক্যাম্পেইন আগের মতোই, নতুন কোনো কিছু নাই। ভিডিও ক্যাম্পেইন, ইউটিউব ভিডিও ভিউ, সাবস্ক্রাইব ইনক্রিজ। যেহেতু আমরা এখানে ভিডিওর কি চাচ্ছি, ভিউ। ভিউ, সো আমাদের টাকাটা কিন্তু পার ভিউতে কাটবে এবার। আর আগেরটা ছিল ইমপ্রেশন, পার ওইখানে হাজার, ইমপ্রেশনে গেলেই পার হাজার, সেটাও ভিউর মতোই হয় দেখায়। কিন্তু এই যে ইউটিউব ভিডিওর যেটা ভিউ, এটা মানে 10 সেকেন্ড না 30 সেকেন্ডের মতো দেখলে তখন কাটে। এই জন্য এটা হয়েছে কি টার্গেট, সিপিভি। সিপিভি। মানে কস্ট পার ভিউ, এটা চেঞ্জ হবে না, এইসব জিনিস কখনোই চেঞ্জ নাই তাদের। তাহলে ক্যাম্পেইন ডেইলি টোটাল যে বাজেট সেটা, এইসবের ক্ষেত্রে আমরা চাইলে বাজেট 10, 5 এগুলো দিয়ে শুরু করলে এনাফ, এর বেশি দরকার হয় না এই সপ্তাহে। ইউটিউব ভিডিও ভিউর ক্ষেত্রে 10, 5 এইসবই। বাংলাদেশে হলে 5 দিলেই এনাফ, অন্যান্য কান্ট্রিতে আমি মনে করি 10। তো নেটওয়ার্ক গুগল টিভি এটা হবে না, শুধু ইউটিউব আর হলো ভিডিও, দুটেই থাকবে। লোকেশন আগের মতোই, ল্যাঙ্গুয়েজ, এই ফরম্যাটটাও আমরা উঠাবো না, এটাও রেখে দিব। মানে এটা হলো ওই ফরম্যাটটা, মানে আপনি এই ভিডিওটাই ইউজ করবেন 1 ঘন্টার 2 ঘন্টার, এটাই ওরা অটোমেটিক্যালি সিস্টেম করে এডিট করে অনেক সময় স্কিপেবলও দেখাবে।
কি বলছি বুঝতে পারছেন? জি তাহলে আমাদের ওই ফরম্যাট এটাই থাকবে, এটাকে আমরা উঠাবো না, তাহলে মানে একটু রিস্কটা কম হয়। তাহলে এই অ্যাডগুলো কোথায় কোথায় দেখাবে? স্কিপেবল, ইনস্টিমে, ইনফিড, শর্টসেও দেখাবে। এখানে কিন্তু বাম্পারের কোনো কাহিনী নাই, আমার কথা কি বুঝতে পারছেন? এটা বাম্পারে আইসা কোনো লাভ নাই। শর্টসেও দেখাবে, ইনফিডেও দেখাবে, এটা কারণ শর্টস, ইনফিড, স্কিপেবল এগুলোর জন্য কোনো ডিউরেশনের লিমিট নাই। মিনিমাম কয় সেকেন্ড হইতে হবে জানি? 7 সেকেন্ড অ্যাটলিস্ট। আর বাম্পারে 6 সেকেন্ড, এই জন্য বাম্পার এটা কাউন্ট নয়, বাকিগুলো। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমরা তো আগের অ্যাডটাই চালাতে পারি, মানে কি জানি অ্যাওয়ারনেস দিয়া, কিন্তু ওইটাই আপনার ওই ভিউটা আসলে ওইরকম ভাবে ভিডিও ভিউজের আওতায় আসে না। ওটা জাস্ট এই ভিডিও ভিউ হলো এরকম ভিডিও ওপেন করে এখানে যখন দেখবে সেটা তখন ভিডিও ভিউজের আওতায়। এই জন্য আমাদের ভিডিও ভিউটাই সিলেক্ট করে আসতে হয়, ইফিসিয়েন্ট রিচ না। এখন আমরা যদি অর্গানিক কেউ চায় যে আমার টার্গেট অডিয়েন্স ভিউ দরকার, সেক্ষেত্রে আমরা টার্গেট করব। যদি কেউ বলে না আমার টার্গেট ভিউ দরকার না, আমার শুধু ভিউই দরকার, তাহলে আমরা কি করব না, কোনো টার্গেট করবো না। করব না। সেম জিনিস, একই জিনিস এটা। এখানে আর কিছুই আমাদের করতে হবে না। তবে এই জায়গায় আমাদের আর একটা জিনিস ছিল রিলেটেড ভিডিও, সেটা কই? এই যে এটা এটা বলছিলাম যে আমরা দেখাবো, এটা কিন্তু মিসিং হয়ে গেছিল। আর এখানে কিন্তু ডিভাইস আছে, ফ্রিকোয়েন্সি আছে, আপনি চাইলে ফ্রিকোয়েন্সি করতে পারেন, যে একজন ইউজারকে তুমি এরকম। আর না করলে কিন্তু সব সময় যে দেখাবে এমন না, না করলে কিন্তু সুবিধা। যেমন দেখা গেছে একজন ইউজারকে এটা দেখে ফেলছে, ওর আর গুগল নাও দেখাতে পারে, এটা আবার দেখাতেও পারে, কোনো গ্যারান্টি নাই। আর করলে একটা ডিসিশন নিয়েই দেওয়া হলো। কি বলছি বুঝতে পারছেন? জি তাহলে ফ্রিকোয়েন্সি ক্যাপিং নিয়ে আলাদা ক্যাম্পেইন আছে, আমি দেখাবো আজকেই। ডিভাইস যেটা থাকবে অল। এখন আসি রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিওটা কি? দেখেন, এই ভিডিওটা যদি আমি অন করি, কম্পিউটার থেকে করলেও এই রিলেটেডই কিন্তু ভিডিও আসবে আমার এই সাইটে। মোবাইল থেকে করলে নিচে আরো কি আসে, বেশি আসে না? হুম। মানে আপনি মনে করেন একটা গান দেখলেন যে রিলেটেড, ওই রিলেটেড ভিডিওই তো নিচে নিচে সাজেস্ট করে। হ্যাঁ। তাহলে সেটাই হলো রিলেটেড ভিডিও। আপনি মনে করেন ক্যাম্পেইন করবেন এই ভিডিওটা দ্বারা, যখন মানুষ আপনার অ্যাডের মাধ্যমে এই ভিডিওটা দেখবে, আপনি এইখানে রিলেটেডে যদি অ্যানাদার ভিডিও অ্যাড করে দেন, তাহলে সেগুলা এরকম নিচে সাজেস্ট করবে যে এইটার পরের ভিডিও নিচেরটা বা পাশে। সেক্ষেত্রে কিন্তু সেই যে রিলেটেড ভিডিওর যে একটা যদি কেউ দেখে ওই ভিডিওটা সাজেস্টেড ভিডিও, সেটা কিন্তু আবার মনিটাইজেশনের ওয়াচ টাইম হিসাবে কাউন্ট হবে। শুধু কাউন্ট হবে না, মেইন যে ভিডিওটা দিয়ে আমরা কি কাজ চালাবো, প্রমোশনের। এখন এরকমই ওয়াচ টাইম কাউন্ট করার জন্য করতে হয়। এটা দিয়ে চালাইলে আমার এটা বাদে আমার চ্যানেলে বাকি যে যাখান থেকে ভিডিও দেখবে আমার ইউটিউব চ্যানেলে, সেটাই কাউন্ট হবে। তো রিলেটেড ভিডিওর সুবিধা হলো যে আপনি এই জায়গায় যে কয়টা রিলেটেড ভিডিও অ্যাড করে দিবেন, এই অ্যাডটা যারা যারা দেখে এরকম ভিডিও দেখতেছে ওপেন করে দেখবে, সেইগুলাই নিচে সাজেস্ট করবে অথবা পাশে আপনার গুলাই। তাহলে এক্ষেত্রে আমার সুবিধা না? সুবিধা আছে। তাহলে আমরা রিলেটেড ভিডিওতে যাই। দেন রিলেটেড ভিডিও অপশনে গিয়ে আমরা মিনিমাম 5, মানে সর্বোচ্চ 5টা, মিনিমাম 2টা দিতে হবে। তাহলে দেখেন, আমি তো আর এই ভিডিওটা রিলেটেড দিব না, এখন দিব? না। এটা তো আমার আসল। তাহলে আমি মনে করেন এটা দিতে পারি রিলেটেডে, অথবা ওই রিলেটেড যদি, মানে মনে করেন আমার অনেকগুলো ভিডিও থাকে প্লে লিস্টে, একটা যে কোনো একটা জিনিস নিয়ে মানুষের একাধিক ভিডিও থাকে, তাহলে তারা ওইটা পার্ট 1 পার্ট 2 এইভাবে করে দেয়। এই যে দেখেন, এখান থেকে যখন দেখবে মানুষ আমার মেইন ভিডিওটা, তখন তার নিচে এটা দেখাবে। তাহলে সেক্ষেত্রে সুবিধা কি, ওইটারও আমার ভিউ। কাউন্ট হবে। হ্যাঁ। চলে আসে, হ্যাঁ, অটোমেটিক, হ্যাঁ। তাহলে এটা কিন্তু অনেক সুবিধা। এবং এইটার যে ওয়াচ টাইম সেটা আবার কাউন্টও হবে, সেটার জন্য আমাদের আর কিছু ঝামেলা নাই। শুধু মেইন যেটা থাকবে সেটা আমাদের হবে না। সো আমরা এভাবে চাইলে 5টা দিতে পারি, সো আমি 2টা দিলাম। সর্বনিম্ন কয়টা দিতে হবে? 5টা। 5টা। না, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা।
ও সর্বোচ্চ 5টা। এই যে 2 to 5 মানে মিনিমাম 2 2টা to 5 পেতেই হবে, ভিডিওস। আর হলো 5টা। এটা হলো রিলেটেড ভিডিও। এখন ওই স্কিপেবল অ্যাডে রিলেটেড ভিডিও দিয়ে কোনো নাই, কারণ ওইটার তো ভিউ আমাদের কোনো কাজে আসবে না। আর স্কিপেবলের ক্ষেত্রে যে রিলেটেড ভিডিও আপনি দিবেন, স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে স্কিপেবল অ্যাডটাই বেশি কাজ করে। আর এই যে আমি অ্যাডটা এখন দিতে আছি, এটাকে বলা হয় ইনফিড ভিডিও অ্যাড, মানে এটা সবচেয়ে ফিডে দেখায় বেশি এবং সার্চ করলে। আর স্কিপেবল গুলো স্কিপেবলে বেশি দেখে, বাকিগুলো জাস্ট বইলে রাখছে যে ওগুলো অতটা কাজ করে না। ক্লিয়ার? হুম। এখন এই রিলেটেড ভিডিও দিয়ে যদি আপনি একটা অ্যাড রান করেন, তখন কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং ওরা বলে, এমনিতেই বলে এটা, ইউর ক্যাম্পেইন ক্যান রান হোয়াইল ইউর রিলেটেড ভিডিও আর আন্ডার রিভিউ অথবা ডিসঅ্যাপ্রুভ। সো কোনো সমস্যা নাই, যে ভিডিওটা যেখানে ডিসঅ্যাপ্রুভ হবে বলছে ওইটার উপরে মাউস ক্লিক করবা অথবা ক্যাম্পেইনটার উপরে মাউস ধরবা। ডিসঅ্যাপ্রুভের উপরে মাউস ধরলেই লেখা আসে আপিল, আপিলে ক্লিক করে দিলে ওরা এটা চেক কইরা পারমিশন দিয়ে দেয়। মনে করেন আমার তো মেইন অ্যাডটা আমি পাবলিশ করব, মেইন অ্যাডটা চলবে, এখন দেখা গেছে রিলেটেড ভিডিও ওরা কখন আর কি আপনাকে অ্যাপ্রুভ দিবে, হয়তো ডিসঅ্যাপ্রুভও হইতে পারে অথবা আন্ডার রিভিউ থাকতে পারে। ওই জায়গায় গিয়ে মাউস ধরে লেখা আসবে আপিল, সেই আপিল করার পরে ওরা রিলেটেড ভিডিওটার পারমিশন মানে শো করার পারমিশন দেয়, এর আগে দেয় না। কারণ হলো কি, রিলেটেড ভিডিওটা গুগল কিন্তু এখন চেক করবে না। আমি যে এখান থেকে অ্যাডটা এখানে পাবলিশ করব, ও চেক করবে আমার এই মেইন ভিডিওটা শুধু, যে আসলে আমি সঠিকটা দিয়ে দিছি কিনা। এখন এরকম মানুষ অনেক খারাপ উদ্দেশ্য কাজে ইউজ করে, মেইন ভিডিও এরভাবে দিয়ে সে রিলেটেড ভিডিওতে অনেক অন্য কিছু দিল, কারণ এটা তো গুগল চেক করে না। তাহলে মানুষ যখন আমার এই মেইন ভিডিওটা ওপেন করবে, ঠিক তার নিচে অথবা পাশে রিলেটেড ভিডিওটা শো হবে। সো সেটা যদি অন্য কোনো জিনিসের হয়, তখন মানুষ এটাতেই রিলেটেডটাই দেখবে। তা এটাও অনেকেরই মার্কেটিং করে, এই জন্য গুগল এটাকে আলাদাভাবে রিভিউ করে, ক্যাম্পেইন পাবলিশের সময় রিভিউ করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু বলি, এই যে ভিডিওগুলো তো আপনি মানে বোঝানোর জন্য আপনার ওখান থেকে নিলেন, আর ক্লায়েন্ট তো নিশ্চয়ই আমাদেরকে ভিডিও দিয়ে দিবে, তার ইউটিউবে আপলোড করা থাকতে হবে, সেখান থেকে আপনাকে লিঙ্ক দিবে। লিংক দিবে, এরকম রিলেটেড হয়তো বা 2টা দিবে আর মেন ভিডিওটা দিবে, তাই তো? রিলেটেড যদি থাকে তাহলে দিবে, না থাকলে আমার দেওয়ার দরকার নাই, এটা রিকোয়ারমেন্ট না, না দিলেও সমস্যা নাই, দিলে এক্সট্রা সুবিধা। আচ্ছা, তার ভিডিওটা কি পারপাস সেটা তো আমরা জানতে পারি না, অবশ্যই, আপনি তো ভিডিও তো দেখতেই পারবেন এই জায়গায় ওপেন করলে। কারণ ভিডিও তো ভ্যারাইটিস হয় আপনার। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন টাইপের হতে পারে ভিডিও। হ্যাঁ, সেটা আপনি রিলেটেড দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভিডিও তো ভ্যারাইটিসই হয় বেশিরভাগ, এক 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 এক- এখন কথা হলো যে চ্যানেল তো আর ভ্যারাইটিস হয় না অনেকের। মনে করে এই চ্যানেলে যারা ব্লগিং করবে তারা তো ওই ভিডিওই দিবে, আচ্ছা যারা আচ্ছা। রান্না দেবে, রান্না কুকিং, তারা তো কুকিং ভিডিওই দিবি না। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো আর না আমি এই সমস্যা। যে আমি একটু আমি যেটা বলতে চাচ্ছি যে যদি কোনো সেক্সুয়াল ভিডিও হয় সেক্ষেত্রে যদি আমি না করতে চাই আর কি, যে অবশ্যই আমি আপনি এই না করবেন এইসব কাজে। আমরা যদি কোনো স্টুডেন্ট আসে সেক্ষেত্রে আমরা না বলেই দিই যে এইসব কাজ না করাই ভালো। শেষে দেখা গেছে এমনিতেই হারাম, আবার এগুলো গুগল এইসব সাপোর্টও করে না। কি বলছি না এগুলা তো এই ধরনের ভিডিও নিয়ে তো কাজ করব না। না, এগুলো নিয়ে আমরা কখনোই করব না। শুধু গুগল এই ভিডিও ছাড়া আপনার সামান্য মনে করেন যে কি বলে ওটাকে সাপ্লিমেন্ট, হুম। এরপরে যে স্কিন কেয়ার হেলথ, এই অ্যাডই পাবলিশ করতে চায় না। কারণ এগুলো তো গ্যারান্টি নাই, আপনার স্কিন মানে পচা যদি আমি সোনো পাউডার বিক্রি করে তার স্কিন ফুলাই ঢুলাই দেই, তখন হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ এগুলো হ্যাঁ। ফেসবুকেও অ্যাপ্রুভ করতে চায় না এইসব অ্যাড। এইসব নিয়ে তো আমরা একদমই খুবই কম কাজ করি, অ্যাপ্রুভ রিকোয়েস্ট রিভিউ দিয়ে করানো যায়। হ্যাঁ, এখন আচ্ছা। বিউটি কসমেটিকের অনেক ব্র্যান্ডেড সিস্টেম আছে, যেসব প্রোডাক্ট এইসব করা যায়, কিন্তু সাপ্লিমেন্ট তো দিতেই চায় না। হুম বিউটি হুম। কসমেটিক মানে ক্রিম রিলেটেড এগুলো মাঝে মধ্যে দেয়, সাপ্লিমেন্টের দিতেই চায় না। এটা ওদের বলাই আছে, ওদের এটা নিয়ে আলাদাভাবে পলিসি আছে, হেলথ অ্যান্ড ওয়েলনেসের। ফেসবুকের অ্যাডের পলিসিও আছে, গুগলেরও আছে, শুধু ওই হেলথের ওই জিনিসটা নিয়েই। আর বাকিগুলো তো আলাদাই, আচ্ছা। ড্রাগ সেক্সুয়াল এগুলো তো কোনোভাবেই সম্ভব না। এগুলো যারা করে এরা আলাদা ব্যাপার। এইসব কাজ আমরা
নার দিকেই বেশি। বেশি কি করবোই না, কোনো বেশি নাই এক কথায়। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ 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 একটা হ্যাঁ। কাজ ছেড়ে দেবেন, এর মাধ্যমে আরো আসবে। এরকম এক কাহিনী আমি শুনছি এক লোক স্টুডেন্টের কাছে আমার, তার কাছে একটা ক্যাসিনোর কাজ আসছিল বিশাল অপারের আচ্ছা। প্রমোশন, সে না কইরা দিছে। ঠিক 2 দিন পরে এর থেকে আরো একটা বড় কাজ পাইছে সে, ভালো ইসের। হ্যাঁ হ্যাঁ, এই জাতীয় কাজ আসলেই আমরা একসেপ্ট করবো না, যেমন ক্যাসিনো। অবশ্যই যে এগুলো আমরা করব না। আমাদের অনেক সময় উপরওয়ালা টেস্ট পারপাসেও পাঠাইতে পারে, যে দেখি বেচারা কি বলে, হতেই পারে, আচ্ছা। স্বাভাবিক। তো সেগুলো আমরা না যাওয়াই বেটার। তাহলে আমাদের ইউটিউব ভিডিও ভিউসের এই রিলেটেড ভিডিও, এখানে সেম আগের মতোই বাজেট, ভিউ দিব না। অর্গানিক হলে টার্গেট করব শুধু অডিয়েন্স টার্গেট, আর কিছু না। আর অর্গানিক না হলে কোনো টার্গেটের দরকার নেই। অডিয়েন্স এক্সপেনশন যেটা আছে এটা আমাদের অনই থাকবে ওই টার্গেট করলে। আর এক্সক্লুশন মানে বাদ দেওয়া তো আমাদের লাগবে না এটা। এই তিনটা তো আগের থেকেই বাদ দিব না। এবার আমাদের যে ভিডিওটা দিয়ে আমরা অ্যাড চালাবো সেই ভিডিওটা এখানে দিলাম। এবার ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল ওই ভিডিওটার লিঙ্কটাই দিতে হবে যদি আমি এই ভিডিওটারই ভিউ চাই। যেহেতু এটার নামই ইউটিউব ভিডিও ভিউ, সো এখানে আপনি ওয়েবসাইট অ্যানাদার লিঙ্ক দিলেও অতটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। যেহেতু আমি ভিডিওটার ভিউই চাচ্ছি, সো মানুষ যখন ক্লিক করবে তখন আমার এই ভিডিওটাই কি হবে, ওপেন হবে। কারণ আমি ফাইনাল ইউআরএল যেটা দিব মানুষ ক্লিক করলে তো সেখানেই যাবে, তাই না? হুম হুম। এবার আমার হেডলাইন দেওয়ার পালা। এখানে বলছে যে লং হেডলাইন, এটা ডেসক্রিপশন। সো হেডলাইন 100 ওয়ার্ডের দেওয়ার কথা, এখন আবার 90-তে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, কারণ কি ইউটিউবের একটা টাইটেল, যেটা ভিডিওর টাইটেল হলো 100 ক্যারেক্টার। এখন আমরা এখানে এই যে হেডলাইন, এটা চাইলে ভিডিওর সাথে মিল রেখে দিতে পারি। আমার মতে ভিডিও যেটা আমার সেটার সাথে মিল রেখে দেওয়াটাই ভালো। অ্যানাদার হেডলাইন দিয়া মানুষকে যদি ক্লিক করে ধোকা খায়, তাহলে ভিডিও দেখবেও না কেউ। আর মনে করেন যে সাবস্ক্রাইব তো আসবেই না, আসবে। আসবেই না। না না। ওইটাই আমার কথা হলো যে অনেক মানুষ ইউটিউবে দেখি না, থাম্বনেল এরকম এরকম দিয়া কিন্তু ভেতরে বুংবাং সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এমনি আপনার ভিডিওগুলো নিয়ে করেন এই 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 ইয়ে বিষয়টা, এই যে এই ভিউ বাড়ানোর জন্য? আমার এখানে মনে করেন টাইটেল আর থাম্বনেলে যা আছে এগুলাই। আমাদের ভিউ কম কিন্তু ওয়াচ টাইম বেশি। আর যারা আচ্ছা আচ্ছা। এরকম থাম্বনেল দিয়েই দেয়, তাদের ভিউ বেশি কিন্তু ওয়াচ টাইম কম। সো ইউটিউব থেকে যে রেভিনিউ ওয়াচ টাইমের উপরে দেয়, ভিউর উপরে দেয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মনে করেন যেখানে 1 মিলিয়ন ভিউ হইলো অনেক হ্যাঁ টাকা না, ওয়াচ টাইম কত সেই অনুযায়ী তার সিটিআর বাড়ে। সিটিআর এর একটা কোয়ালিটি স্কোর আমরা দেখছিলাম না, সিটিআর যেটা হ্যাঁ 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 হ্যাঁ। ইউটিউব অ্যাডের কোয়ালিটি স্কোর, কি আমরা বাজেট দিলেই কি আমাদের অ্যাডের রেজাল্ট ভালো হইবে এমন কোনো ছিল? না না। এভরিথিং আমাদের কোয়ালিটি স্কোর, হেডলাইন, ডেসক্রিপশন, রিলেভেন্স, কিওয়ার্ডস। তাহলে এই ইউটিউব ভিডিওরও সিটিআর আছে। তো সিটিআর বাড়বে কখন? যখন আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, এভরিথিং ভালো হবে। মানুষ যখন একটা ভিডিও বেশিক্ষণ দেখবে তখন ওয়াচ টাইম বাড়ে, সিটিআর বাড়ে। সো এইখানে মনে করেন যে ভিউ 150, কিন্তু ওয়াচ টাইম এখানে দেখা গেছে 10 ঘন্টাও হতে পারে। 10 জন মানুষ যদি ফুল ভিডিওটা দেখে তাহলে তো 10 ঘন্টা। হ্যাঁ। কিন্তু ভিউ কাউন্ট হয় জাস্ট ওপেন করে 30 সেকেন্ড, 10 সেকেন্ড দেখলেই। তাহলে এই জন্য তাদের সিটিআর তখন কমে যায়, হয়তো ভিউ বেশি দেখায়। ঠিক আছে, এই জন্য আমরা হুম রিলটাই হুম। দিব। আমরা হেডলাইন যেটা দিব আমাদের ভিডিওর টাইটেল সেটাই চাইলে দিতে পারি, অথবা শর্ট করেও দিতে পারি। আর ডেসক্রিপশন যেভাবে যে 90 অক্ষরের মধ্যেই দিতে হবে। এখানে হলো অটোমেটেড, সেটা আগের মতোই আপলোড ইমেজ। তো আমরা এটা বলেছি আমরা এটা অটোমেটেড রাখি চ্যানেলেরটাই। যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে প্রমোশন করব, সেই চ্যানেলটা অবশ্যই আগে থেকেই সুন্দর থাকতে হবে। চ্যানেলটা যদি সেটা সুন্দর না থাকে, তাহলে সেই ভিডিও প্রমোশন করলে আপনি ভিউ পাবেন না। আর এর আগে যে একটা চালাইছি সেক্ষেত্রে কিন্তু আমি একবারও বলি না চ্যানেল সুন্দর হইতে হবে, জাস্ট ভিডিও না। আপলোড করবে। কারণ সেখানে হ্যাঁ হ্যাঁ। দরকার শুধু ভিডিওটা। এখানে শুধু ভিডিও না, চ্যানেলটা কাস্টমাইজ করা, এবং একটা ভিডিও না আপনার অনেক একাধিক ভিডিও থাকতে হবে। তারপরে যদি আপনি প্রমোশন করেন তখনই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং চ্যানেল গ্রো হবে, এছাড়া কিন্তু হবে না।
ঠিক না আছে? না না হুম কারণ একটা চ্যানেলকে মানুষ তখনই সাবস্ক্রাইব করবে যখন এখানে সে কিছু এসে পাবে, আগে কিছু আছে, এবং সে মনে করবে যে না এটা আমি উপকৃত হচ্ছি। তাহলে আমরা হুম এখানে আর কিছুই না, আমার এই ভিডিওটা সবচেয়ে ইনফিট যেটা, এইটা হলো সবচেয়ে বেশি কাজে দেয়। এইভাবে মোবাইলে শো হয়, এভাবে মানুষের সামনে যখন কেউ কোনো কিছু লিখে সার্চ করবে এই রিলেটেড যদি হয়, তখনও শো হবে। অথবা খালি খালি মোবাইলে স্ক্রল করতে আছে উপরে, তাও এরকম শো হবে। আবার এটা কিন্তু কম্পিউটারও এভাবে শো হবে। আপনারা এরকম দেখেন কিনা আমি জানি না, আমি দেখি। হ্যাঁ কম্পিউটার এইভাবে দেখায়। জি, তাহলে ফিডে দেখায়। তাহলে এই একটা ফিডই বেশি আসবে, বাকিতেও মাঝে মধ্যে আসবে এরকম স্কিপ, মানে এত বড়ই থাকবে কিন্তু 5 সেকেন্ড পরে স্কিপের অপশন থাকবে। আর শর্টসে তো কম্পিউটার অ্যাভেলেবেল না, মোবাইলে অ্যাভেলেবেল এই যেভাবে। তো এখানে মিনিটের কোনো ডিউরেশন নাই। এখন ওরা বলতেছে যে 3 মিনিট হলে ভালো হয়। এটা আমরাও জানি, যে কোনো ভিডিওই 3 থেকে 4 মিনিট ভিডিও মানুষ দেখার ধৈর্য থাকে। 1 ঘন্টা এগুলোর ভিডিও কিন্তু সবাই দেখবে না, দেখবে একমাত্র এটা যার আসলে ডিপেন্ড লাগবে, করে। যারা লাগবে তারা দেখবে। এখন যদি আমার মনে করেন হ্যাঁ ওই রকম ভিডিও হয়, ব্লগিং অথবা কোনো রিভিউ, তখন আমি বলবো 3 থেকে 4 মিনিটের ভিডিও হ্যাঁ দেওয়া। হ্যাঁ 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 কথা ঠিক যদি হ্যাঁ। রিভিউর এইসব ভিডিও একদম বিশাল করে দেন, তখন কিন্তু মানুষ এগুলো দেখবে না। ওই যাদের দরকার তারাই দেখবে শুধু। হ্যাঁ এটাই। কারণ আর এইসব ভিডিও তো 2-3 মিনিট করার কোনো অপশনই নাই, যেহেতু না একটা না না ক্লাস। হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা এটা বুঝলাম, চাইলে আমরা আরো ভিডিও এখানে প্রমোশন করতে পারি, মানে অ্যাড কপি। এখানে যেমন একটা দিলাম না, আমি চাইলে আরো দিতে অ্যাড পারি। কপি হ্যাঁ। সো দিলে সেগুলা কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না, আপনার চ্যানেল প্রমোশন হবে। আর রিলেটেড পাঁচটাই দেওয়া যায়, মানে আমি চাইলে আরো একটা ভিডিওতে এরকম ভিউ নিতে পারি। যদি এটার ভিডিও নিতে চাই, তাহলে এটা দিয়ে আর একটা অ্যাড কপি বানাবো, শেষ। তাহলে কি আমরা অ্যাড কপি নেওয়াটা কি ভালো হবে নাকি অ্যাড কপি ছাড়াই অ্যাড ভালো হবে? কপি হ্যাঁ নিতে পারেন চাইলে, যদি অনেক ভিডিও থাকে তাইলে নেওয়া উচিত। আর যদি ভিডিওই থাকে 5টা, তাহলে নিলে তো লস। যেমন আমার আছে এখানে, আমি চাইলে কিন্তু 2-3টে নিতে পারি। আচ্ছা, এইখানে আর একটা জিনিস, বাটন কই গেল? বাটন কি নাই? এই যে বাটন, কল টু অ্যাকশন বাটন, এটাকে আমরা হাতে লিখে দিব। এই যে এখানে আমরা হাতে লিখে দেব, অথবা এই ওয়াচ নাও দিলেও হয়, হাতে লিখে দিলেও কাজ হয়, অথবা ওয়াচ নাও, এই যেভাবে। ক্লিয়ার? জি। হ্যাঁ হ্যাঁ এরপর হলো হেডলাইন। এই হেডলাইনটা হলো আলাদা, মানে শর্ট হেডলাইন, ইউটিউবের উপরে যেটা শো হবে। সেক্ষেত্রে মানুষ কিন্তু এরকম দেয়, এই যে এটা মনে করেন যে শর্ট হেডলাইন, এই যে এটা এখন মানুষের অ্যাডে এটা দেখাবে, অনলাইন থেকে আয় শুরু করুন, এটা আকর্ষণ। যখন ওয়াজ নাওতে ক্লিক করবে তখন ফুল লেখাটা আসবে, যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয়ে। তাহলে এটা একটু মানুষকে আকর্ষণ করানোর জন্য রিলেটেড দিতে হবে, তাহলে মানুষ দেখবে ভালো। এটাই আমাদের সুবিধা। কারণ ওয়াচ নাওতে ক্লিক করলে তখন হলো যাইয়া আমার জিনিসটা কিন্তু কাউন্ট হবে, এরা কিন্তু কাউন্ট হবে না। স্কিপেবলে দেখলে কিন্তু সেটা কাউন্ট হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এইখানে গিয়ে ক্লিক করে দেখতে হবে। স্টিমারে আপনাকে জাস্ট আকর্ষণের জন্য দেখাচ্ছে। এবার দেখেন, এটার কিন্তু কস্ট পার ভিউ খুবই কম, মানে এক একটা ভিউতে টাকা কাটবে। সেজন্য কত আসছে? 0.05। তাহলে আমার দেখেন মাত্র এই কয়টা ভিউ আসবে, 2000 থেকে 5000, যদি এইরকম কাটে। ওই $10 তাই তো? $10, হ্যাঁ, কারণ এক একটা ভিউ তো দেওয়াই আছে কত। মাত্র 0.5 হ্যাঁ হ্যাঁ ওইটাই, কারণ কস্ট পার ভিউ না এক্ষেত্রে, এটা হ্যাঁ হইলেই হ্যাঁ। দেখা গেছে, মানে এটা আমার মানে সর্বোচ্চ লিমিট। এখন এটা 0.1ও কাটতে পারে গুগল আর কি। না তাহলে ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, না এক এটা ঠিক একটা আছে ভিউর সেটাই। জন্য এটা পারফেক্ট, এক একটা ভিউর জন্য পারফেক্ট হ্যাঁ। এটা অনেকই। এখন আমরা ক্যাম্পেইন পাবলিশ করলেই ইউটিউব ভিডিও ভিউর শেষ, মানে ইউটিউবে রিলেটেড যত অ্যাড সব একই সিস্টেম, শুধু পার্থক্য আলাদা। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যেটা যেমন আমার এখানে কি লেখা আসছে, পলিসি ডিটেলস। যে এটা আসার কারণ হলো এই যে আমি দুইটা সিম্বল ইউজ করছি এই জন্য।
এটা ও যে আচ্ছা। সহ যদি আপনি রাখতে চান তাহলে যে রিকোয়েস্ট দেয়া দেন সাবমিট করলেই হবে। আর যদি আপনি এটা সরাই দেন তাহলে আর রিকোয়েস্ট রিভিউ আসবেই না। চাইলে আমরা ওটা সহ পাবলিশ করতে পারবো, তখন আমাদের আবার আলাদাভাবে তাকে রিকোয়েস্ট রিভিউ দিতে হবে। গুগল দেখবে যে আসলে তুমি কোন সিম্বলটা ইউজ করছো। মানুষ সিম্বলের মাধ্যমেও অনেক কিছু বোঝানো যায়। তাহলে ওয়াচ টাইম যদি বেশি হয়, লাভবান হয়, তাহলে মানুষ ভিউটা কেন চায় আসলে? ভিউর জন্য কেন করে? ভিউ করলে সাবস্ক্রাইব বাড়ে, ভিউ যখন হয় তখন তার চ্যানেলটা প্রমোশন হয় না। সে কি ও ওই হ্যাঁ, একটা হ্যাঁ। ভিডিও আচ্ছা, দিয়ে কি আচ্ছা। আর সে ইনকাম করবে? তার তো আরো ভিডিও আছে ইউটিউবের। মানে প্রচারের জন্য, বুঝতে হ্যাঁ, পারছি। এটা প্রচারের হ্যাঁ, জন্যই তো আসল। প্রচারের প্রচারটাই জন্য আমার আসল। আসল। প্রচার করতে পারলে মার্কেটিং মানি সবসময় যে আমরা সেলস এটা কখনোই মনে করব না। যদি কখনো সেলস নাও আসে তাও লাভ। ব্র্যান্ডিং হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। প্রচার হয়েছে, বুঝতে মানুষকে পারছি। আমি দেখাতে পারছি। তাহলে এটাই মানে টাকা দিয়ে আপনি কখনো ক্যাম্পেইন করলে যদি সেলস না আসে সেটা কোনো দিনও লস না। যারা বলবে যে লস, তাদের মনে করেন যে বিজনেসের কোনো ইনভেস্ট বা আগ্রহ নাই। হুম। কারণ প্রমোশন করছি মানে আমি জিনিসটা দেখাইছি একবার হলেও মানুষকে, নেক্সট টাইম আমি আমার প্রমোশন করলে তাদের মাথায় ওটা আসবে। ওকে। বুঝতে পারছি। যারা বিজনেসম্যান তাদের এগুলা দরকার হয় আরকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ভিডিও ভিউর ক্যাম্পেইনটা এটা দিয়ে করব, ঠিক আছে? ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এবার আমরা দেখাই নন স্কিপেবল ইউটিউব। তার মানে নামেই কিন্তু আপনারা বুঝে গেছেন নন স্কিপেবল মানে কি। হ্যাঁ, নন বুঝতে স্কিপ পারছি। মানে কি? স্কিপ করার কোনো কি নাই, ওয়ে নাই। ওয়ে নাই। ওই ৫ সেকেন্ড দেখতেই হবে আরকি। 5 সেকেন্ড না, 15 সেকেন্ড পর্যন্ত দেখাতে ও পারবে। ১৫ সেকেন্ড। আচ্ছা, আচ্ছা। না, কিন্তু ১৫ সেকেন্ড আসলে বেশি না। এখন কথা হলো যে এই অ্যাডের বাজেটটা আবার বেশি লাগবে তখন, যেহেতু আপনি সুবিধা বেশি নিচ্ছেন। তাহলে সেটাও আচ্ছা, আমরা আচ্ছা। এই অ্যাওয়ারনেস দিয়েই করব, নন স্কিপেবলটা। আমরা চাইলে কিন্তু এগুলো দিয়েও করতে পারি। এই যে এগুলো দিয়ে যদি আমরা করি তখন আমাদের হয় কি, টাকাটা বেশি যায়। কারণ এটার বিডিং সিপিবি, হ্যাঁ, দেওয়া এটার সাথে মানাচ্ছে না। এইটার সাথে যেমন টার্গেট সিপিএম মানায়, এটার সাথে কিন্তু তেমন টার্গেট সিপিএমটা মানায় বিট। না, না, মানায় না। তাহলে কিন্তু গুগল কিন্তু এই অপশনটাও রাখছে যে সেলস সিলেক্ট করে তুমি চাইলে কি করতে পারবা, ভিডিও ভিডিও। দিয়ে। দিয়ে অ্যাড দিতে পারবা। কিন্তু অনেক সেক্ষেত্রে হয় কি, বিডিং অন্যরকম হয়ে খরচ বেশি হয়ে যায়, কারণ এইসবের বিডিং এর খরচই আলাদা। আর এটা দিয়ে যখন আমরা করি তখন কিন্তু বিডিং ওই দুইটাই আসবে, টার্গেট সিপিএম না হয় টার্গেট সিপিবি। মানে এটার কাজই সিপিএম এ, মানে রিচ মানুষকে ক্লিক বাড়ানো। করো। এখন কথা হলো যে আমরা এক্ষেত্রে নন স্কিপেবল যদি দেই, সুবিধা কি, আমার পুরো প্রমোশনটা তাকে আমি দেখাতে পারি। দেখেন কিভাবে একটা বিজনেসকে মানুষকে বেশি আকর্ষণ করে। আমি মনে করেন এই অ্যাডটা চালাইলাম, এখন অ্যাওয়ারনেস কইরা আমি কি করলাম, মানুষকে দেখাইতেছে জিনিসটা, তাই না? ঠিক। হুম, হুম। তাহলে সেই দেখাটা মানেই তো এঙ্গেজমেন্ট হওয়া। একটা জিনিস এরকম সামনে দেখা মানে কি এঙ্গেজমেন্ট হওয়া, কিন্তু বলছিলাম 10 সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ। তো আমি আমার যদি ওয়েবসাইটের কোনো কিছু দেখাই, সে কি সেটা আমার এঙ্গেজমেন্ট হবে না? জি, হ্যাঁ। বলছি। তাহলে সেই যারা যারা এঙ্গেজমেন্ট হয়েছে তাদেরকে আমি আবার পুনরায় ওই প্রোডাক্টটাই দেখাবো। তাহলে কি তারা একবার এটা দেখছিল, তখন আবার যদি দেখে তখন কিন্তু দেখাবে ওই লোকদের থেকে গুগল বাইসে বাইসে যারা কেনে। কারণ যেহেতু আমি কেনার জন্য অ্যাড চালাবো কোনটা তখন, তখন সেলস। তার sales, মানে sales। আমরা সেলস। একই সাথে দুইটা ক্যাম্পেইন রান করতে পারি একই সাথে। এইটা কইরা সাথে সাথে এটাও কইরা দিতে পারি, তখন গুগল এইটাই দেখাবে আর এইটার মাধ্যমে সেলস নিয়ে আসবে। মানে একই সাথে আমার ক্যাম্পেইন এরকম তিনটা চলবে, একটা অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক নিয়ে এসে দেবে ওয়েবসাইট, আর একটা সেলস। মানে এরকম চালামু না যে আমি এইটা চালাইলাম 2 দিন, এরপরে এইটা, এটা হ্যাঁ এটাও পারেন, এটাও একটা ফানেল সিস্টেম। আবার একই সাথেও আমি পারি। সেক্ষেত্রে হয় কি, একটু সেলস আসতে 2-1 দিন জাস্ট সময় লাগবে।
আর খরচটা মানে একসাথে হচ্ছে একটু বেশি, কিন্তু তখন সেলসটা আরো বেশি আসবে একই সাথে। তাহলে ও করবে অ্যাওয়ারনেস মানে প্রচার, ও হলো ওয়েবসাইটে নিয়ে আইসা দিবে। ওদেরকে আমি যখন আবার টার্গেট করে 3টা ক্যাম্পেইন যখন একসাথে চলবে, এই তিনোটা, এটা এটা এটা, তখন দেখবেন যে এইটা থেকে আমার খালি সেলস আসবে। এটা কি একটা ক্যাম্পেইনের মধ্যেই নাকি না না, আলাদা 3টে আলাদা? ক্যাম্পেইন, 3টে তখন 3টা অ্যাক্টিভ ক্যাম্পেইন, থাকবে, হ্যাঁ, আচ্ছা। মানে তিনোটাই অ্যাক্টিভ থাকবে একই সাথে। 3টাই অ্যাক্টিভ থাকবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আর হ্যাঁ। তা না হলে আমরা আবার এভাবেও করতে পারি, বলছিলাম প্রথমে প্রচার করলাম একটা হ্যাঁ, ক্যাম্পেইন, হ্যাঁ। কয়েকদিন চালাইয়া পরে করলাম কি, ট্রাফিক। ট্রাফিক। এরপরে করলাম সেলস। তাহলে সেল পাইতে কিন্তু আমার সময় লাগতে আছে তখন। এইটা হ্যাঁ, ধরেন হ্যাঁ, 3 দিন, এই 3 দিন 6 দিন, তারপরে আইসা পাচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমি যদি এখনই এটা নিয়ে একটা করি, এটা নিয়ে একটা করি, এগুলো নিয়ে একটা নিয়ে করি, হয়তো একদিন বা আজকেও আসতে পারে সেলস। কারণ ও তো, ওর কাজ তো সমানে প্রচার করা, ট্রাফিক নিয়ে আসা, ও আমার সেলস নিয়ে আসা দেবে। তাহলে ক্লায়েন্ট কি একবারে 3টা এরকম করে না, 3-4টা? এগুলো ক্লায়েন্ট তো আর জানবে না, ক্লায়েন্ট চাইবে আপনার কাছে সেলস, তুমি আমার মার্কেটিং আচ্ছা, করো। তাহলে তাকে সাজেশন দিতে হবে আর কি, যে তুমি এভাবেও করতে পারো। বুঝাইতে হবে তারে। বুঝাইতে হবে। তখন হয়তো তোমার খরচটা একদিনে যাবে, এই জন্য তুমি মনে করবা বেশি, আর এইটা যাবে দিনে দিনে, জিনিস কিন্তু একই। আচ্ছা। গুগলের বুঝতে সমস্যা হবে না? তিনটা আমরা যখন ক্যাম্পেইন রান করব তখন গুগল কি বুঝতে পারবে? কোনো সমস্যা হবে না, সে এইটার মতো এটার সাজেস্ট দিবে, এইটার মতো এটার সাজেস্ট দিবে, এটার মতো সে এটার সাজেস্ট দিবে। তো আপনি তো প্রথমে এটা অ্যাওয়ারনেস প্রচার করবেন, জি, এটাকে ক্লিক দিয়ে দিলেন, জি। এরপরে আপনি এটা ক্লিক দিয়ে শুরু করলেন অথবা কনভার্সন দিয়ে শুরু করলেও ঝামেলা নাই। তবে সেলসটা আসতে হয়তো একটা দিন সময় লাগতে, তাও নাও পারে, হ্যাঁ, কি সেলস কারণ আসতে তো একটু সময় লাগবেই। সময় লাগবেই এটা আসতে। হুম। আর হ্যাঁ। যে কোনো একটা অ্যাডের সেলস ক্যাম্পেইনের সিস্টেম এরকমই। মনে করেন যে আমি একটা অ্যাড চালাইলাম, যেটাই মনে করেন যে রাত্র 12টার সময় চালাইছি, সকাল 2টার সময় ওইটা দেখি যে এক একটা পার্সেসে $2 করে কাটছে সাপোজ। এখন দেখতে পাচ্ছি যে আমি মনে করতেছি অনেক বেশি কাটছে। আপনি যদি তখন অ্যাডটা অফ করে দেন তখন আপনার লস, আপনি ওই অ্যাডটাই রাখেন, দেখেন রাত 10টার পরে দেখবেন ওইটাই কইমা ইসা আপনার পার্সেস, কস্ট পার পার্সেস 50 হয়ে যাইতে পারে, 76 হয়ে যেতে পারেন পয়েন্ট। জি। কারণ এদের রেজাল্ট গুলো আসলে কখন দেয় বোঝা যাচ্ছে না, এই জন্য অ্যাড রান করে পুরো একটা দিনই আপনাকে সময় অপেক্ষা করতে হবে। 1 মিনিট আগে যদি হয় তাও থাকে। যেমন কালকে আমি ফেসবুকে অ্যাড রান করছি, ঠিক আমি এইখানে মনে করেন যে বাজে হলো 11টা কত 47 বা 50, মানে আমি আর কি ওই ক্যাম্পেইনটার বাজেট মানে কমাবো বা বাড়াবো এই নিয়াতে গেছি যে বাড়াবো। এখন দেখি যে কতটুকু সময়ের মধ্যে আমার যতটুকু সেলস দরকার সে সাথে সাথে আমাকে 4টা অর্ডার দিয়ে দিছে, অথচ 5 মিনিট সময় ছিল। তো আমি যদি অফ করতাম তাহলে কিন্তু আমার লস হয়ে যেত। কারণ বিষয়টা বোঝার আছে কিন্তু। আসলে একদিন সময় নেয় সে, সে এমন হতে পারে যে আমার $10 একদিন বাজেট, $8 খেয়ে ফেলছে, বাকি $2ও বাকি যে রেজাল্ট সেটা সে দিবে। সে এমন হতে পারে ওই $8 কাস্টমার ফাইন্ড আউট করে রাখছে বা যাই হোক একটা কিছু করেছে, অ্যালগরিদম পরবর্তীতে মনে হয় যেভাবে হোক সেভাবে সে সেট করা। ওই বাকি $2 মধ্যে আমাকে অর্ডার দিয়ে দেবে। কি বলছি বুঝছেন? এই জন্য হুম, যে কোনো জিনিস টেস্ট পারপাসে একদিন ওইটা সম্পূর্ণ দেখাই উচিত। যদি আপনি না দেখেন মাঝখানে বন্ধ করে দেন, তখন আপনি আসলে এর পরেও তো আসতে পারে, জিনিসটা এমন হইতে পারে না, হুম, হুম, এখন বন্ধ করলাম হুম, তার 2 ঘন্টা পর আসতে পারে, পারে না? হুম। কিন্তু তার আগে আমি বন্ধ করে দিয়েছি, তাহলে তো গুগল তো আর আপনার এখানে না করতে পারবে না যে এই বন্ধ করিস না, বন্ধ, এই অপশন তো নাই, তার কাছে আছে। না, না। কিন্তু ফুল একদিন দেখা উচিত। সেক্ষেত্রে যদি মনে করি যে লসও হয় আমার একদিনের যেটা বাজেট, যাক, দরকার একদিন পরে আমি সেটাকে অফ করে দিই, যেহেতু দেখছি আমি একদিন আমার রেজাল্ট নাই। কি বলছি বুঝছেন? হুম, হুম, হুম। তাহলে এইগুলো আসলে অপটিমাইজ কইরা বারবার দেখা দেখা অনেক অ্যাড রান কইরা রাখলেই যে সেলস হয় এমন না। না, না। তবে প্রতিদিনই দেখা আমরা লাগে। প্রতিদিনে যে আপনি আমরা দিনে হয়তোবা কয়েকবার করে দেখেন না? কয়েকবার মনে করেন মোবাইল দিয়েও দেখি, কম্পিউটার দিয়েও দেখি, সব সময় ঢুইকা খালি দেখা লাগে, সবসময় আর কি, হ্যাঁ, এইটা বুঝতে অফ পারছি। করা সবসময় লাগে, কম্পিউটার অন রাখতে হয়। এইটা অফ করা লাগে, এইটা অন করা লাগে, এমন কিছু করা লাগে, দেখা গেছে
এটার সেল আসতেছে আর একটা আসতেছে না, ওইটারে অফ কইরা ওর টাকাটা আবার এর উপরে দিয়ে দেই, তখন আবার এর ভালো সেলস আসে। ভালো ঝামেলা আছে আর কি বেশ। এমন ভাবে অপটিমাইজ, এই জন্যই তো মানুষ অপটিমাইজের জন্য হায়ার করে, বলে যে আমি অ্যাড রানের লাগবে না, আপওয়ার্কে অনেক প্রজেক্ট আছে, আমাকে অ্যাড স্কিলিং করে তুমি ভালো রেজাল্ট নিয়ে আসে দেবা। সো অ্যাড স্কিলিং এটাই, কোনটার উপর আচ্ছা। বাজেট দিতে হবে, কমাইতে হবে, অপটিমাইজ কইরা। তো এগুলো অনেক দুই তিনটে একসাথে দেখা ঠেইকা তারপরে করতে হয়। এটা সব গুগল অ্যাডেও আছে, ফেসবুক অ্যাডেও আছে। গুগলের থেকে ফেসবুক অ্যাডে আরো বেশি। গুগল অ্যাডস এর ক্ষেত্রে যা দেখলাম তাও কম না, সবগুলোতেই সেম। কারণ এরা তো ম্যানুয়াল না, সব রোবোটিক সিস্টেম করে। হুম। তাহলে আমরা চাইলে কিন্তু তিনটে একসাথেও করতে পারি। এই কথাটা কিন্তু এর মধ্যে কোনো দিনও কোনো ক্লাসেও বলি নাই, কিন্তু আমি কিন্তু নিজে টেস্ট করে দেখছি। যে মনে আচ্ছা। করেন এর আগে সবাই এরকম বলতো যে এটা করো, এরপর এটা করো, এটা করো। পরে আমি একদিন টেস্ট করলাম যে আজকে তিনটা একসাথে করব, যা আছে রিস্ক। আচ্ছা। না, তখন না করলে দেখছি আসলে বোঝা যায় না তো। হ্যাঁ, ঠিকই বলছেন। যে কোনো জিনিস মানেই রিস্ক, জীবনে রিস্ক না নইলে আপনি ধরাও খাবেন না, বড় কিছু হওয়াও যাবে না। না, ঠিক। টেস্ট আসলে। টেস্ট জিনিসটাই তো রিস্ক, তাই না? হ্যাঁ। তখন আমি ফেসবুকেও করেছি এটা এটা একসাথে তিনটা একই প্রোডাক্ট নিয়েই মনে করেন, আলাদা আচ্ছা। প্রোডাক্ট চেঞ্জ করি নাই। তখন দেখছি যে সাথে সাথে সেলস আসে, আর এদিক থেকে সে অডিয়েন্স নিয়ে এসে দিছে, এদিক থেকে আমাকে ট্রাফিক নিয়ে এসে দিছে। আবার একই যখন প্রোডাক্ট, তখন সেই প্রোডাক্টের উপর আবার রিয়াকশনও বেশি হচ্ছে, তিন জায়গা থেকে একসাথে আসতেছে না, হ্যাঁ, হ্যাঁ। তখন বাড়তে আছে। আর এই আমি দিনে দিনে পাচ্ছি, আর আমি যদি ওইভাবে করতাম তাও হয়তো, তবে এইখানে আমাকে 3 দিন সময় অপেক্ষা, এইখানে আবার 3 দিন, 3 দিন 6 দিন পরে এই জায়গায়। সো 6 দিন পরে অনেক সময় সেলস দিলে ক্লায়েন্ট কে, ভাই তুমি কি ত্যাগ করো, কি কাজ করো, এরকম স্বাভাবিক বলতেই পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে আপনার আবার যা দেখা যাচ্ছে যে ফেসবুকেও করতে পারলে ভালো, একসাথে গুগলে করতে পারলে ভালো, তাই তো? হ্যাঁ, আপনি করতে পারলে সমস্যা নাই, সেক্ষেত্রে ওই যে বাজেটটা বেশি। কারণ বাজেটটা এটা আর কি তখন তো ক্লায়েন্টকে আপনার বলতে ডেইলি হবে তো। 30 করে যাবে, মনে করেন আপনি 10 করেও যদি দেন ডেইলি 30 করে যাবে না, হ্যাঁ, আর এখানে কিন্তু ডেইলি 10 করে যাচ্ছে, তবে হ্যাঁ, হিসাব কিন্তু সেই একই বরাবর হবে। হ্যাঁ, 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 আচ্ছা, আমরা তাহলে নন স্কিপেবলটা দেখাই, অ্যাওয়ারনেস সিলেক্ট করব, দেন আমরা ভিডিওতে যাব, এখান থেকে নন স্কিপেবল এটাও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে তো ভিডিও ভিউ না, অ্যাওয়ারনেস মানেই হলো এই যে ভিডিও, রিচ। এটাকে আমরা সিলেক্ট করব, দেন এখানে পাবো নন স্কিপেবল। এই যে দেখেন টার্গেট ফ্রিকোয়েন্সি, বলছিলাম না আলাদা একটা ক্যাম্পেইন আছে, হ্যাঁ। ফ্রিকোয়েন্সি ওই যে আমি লিমিট করে দেওয়া, সেটা যদি করতে চাই তাহলে এটা সিলেক্ট করে করতে হয়। আমাদের এটা এটা সবই সেম একই, শুধু উদ্দেশ্য আলাদা। এটা নন স্কিপেবল হয়, মানে 15 সেকেন্ড পর্যন্ত আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, দেখতে দেখাতে পারবে। পারবেন। দেখতে আপ টু পারবো, হ্যাঁ। 15, মানে 7 থেকে 15 এখানে। আপ টু বলতে 7 থেকে 7 থেকে 15। 15 সেকেন্ডের ভিডিও, আপনি 7 সেকেন্ড দিলেও হবে, 9, 10, 11, 12, তাহলে মানুষ কিন্তু 15 সেকেন্ডই দিবে, এর কম দিয়ে লাভ আছে? যেহেতু এটা নন স্কিপেবল, কোনো স্কিপ করার কি নাই, অপশন নাই। অপশন। তাহলে আমি টাকা দিয়ে অ্যাড রান করবো, আমি 15 সেকেন্ডই দেখাই, 7 সেকেন্ড কেন দেখাবো? কি বলছি বুঝতে পারছেন? তবে এটা কিন্তু বড় বড় কোম্পানি ছাড়া কেউ করে না। যেমন কারা করে, দারাজ করে। কোনটায় করে? ওদের অ্যাপ ইনস্টলের জন্য। আলিবাবা করে, আলি এক্সপ্রেস করে, তাদের অ্যাপসটাকে ইনস্টল করানোর জন্য প্রোডাক্ট দেখাইয়া। এরপরে মনে করেন ফুড পান্ডাও করে, ওই ডেলিভারি দেখাই প্রোডাক্ট ইনস্টল করায়। আপনি দেখবেন দারাজে মাঝে মধ্যে স্বপ্নায়তে ক্লিক করলে আপনাকে কিন্তু ওয়েবসাইট নেয় না, ওই অ্যাপস ইনস্টল না থাকলে নিয়ে যায় প্লে স্টোরে ডাইরেক্ট, ঠিক। নিয়ে যায় না? ঠিক, নিয়ে যান। তার মানে ওই একটা প্রোডাক্ট দিয়ে আপনার ওই অ্যাপসটা ইনস্টল করাইলে আপনি আরো কয়েক হাজার প্রোডাক্ট কি করতে পারবেন, দেখাবে সে। এখন আপনার তো টার্গেট হলো যে প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, সো পছন্দ যখন হয়েই যাবে তখন কিন্তু সেই অ্যাপটা ইনস্টল করবে। যখন ইনস্টল আসবে সামনে, তখন সামনে তার ফিচারেই অনেক অফার, অনেক প্রোডাক্ট সে একটা জিনিসের মাধ্যমে দেখাই দিল, আবার ওই প্রোডাক্টটা আপনি খুঁজে পারচেসও করবেন। তো এটা একটা সিস্টেম। এই জন্য নন স্কিপেবল এরাই ইউজ করে বেশি। আমরা আমাদের সাধারণ কোনো ক্লায়েন্টদের যদি কখনো কেউ চায় তাহলে করব, কিন্তু এটা খুবই কম, চায় না তেমন একটা, এমন বন্ধু আমি কখনো করি নাই। আমি স্কিপেবল করেছি, ওইগুলো করি নাই।
তাহলে আমরা নন স্কিপেবলের কোনো পার্থক্য নাই, খালি ভিডিওটা আমাদের দিতে হবে কত সেকেন্ডের। 7 সেকেন্ড উপরে। এটাই আমরা রিলেটেড ভিডিও দিব না, রিলেটেড ভিডিও শুধু ইউটিউব ভিডিওর ভিউসই দিব, আর কোথাও না। এখানে ফ্রিকোয়েন্সিও করার কোনো দরকার নাই, অডিয়েন্সও দিব না, কোনো কিছুই না, আগের মতোই সেম। শুধু আমার এখানে ভিডিওটা হতে হবে 15 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, 7 সেকেন্ডের উপরে এই সব ডিউরেশনের। এই যে এটা যেমন 15 সেকেন্ড, এটা আমি নিতে পারি। এই যে, তাহলে এখানে কোনো স্কিপ লেখাই আসবে না, দেখেন। তো এরকম একটা আমরা রেগুলারই দেখি। তাহলে ফাইনাল ইউআরএল আমরা কি দিব? আমাদের যেটার প্রমোশন করব সেটা। তাহলে কিন্তু একই জিনিস, কোনো চেঞ্জ নাই, কিন্তু কোনো চেঞ্জ আছে এখানে? না, করতে চাইলে আমরা আরো অ্যাড কপি করতে পারি, অবশ্যই করি, সমস্যা কি? এবং দেখেন আপনাকে একটা বিট কত দেখছেন? 10.39। হ্যাঁ, তাহলে আমি বাজেটই দিলাম 10, হুম, কই জানি। তাহলে বিডিং দেখাচ্ছে কত? 39। 10.39 রিকোয়ার্ড এখানে, তাও ওইরকম। তাহলে বেশি রিকোয়ার্ড দেয়নি আর কি। হ্যাঁ। মানে ওরা রিকমেন্ড করছে এটা দিলে তুমি পাবা। তার মানে এইসব অ্যাড যারা রান করে ওদের ডেইলি বাজেটই থাকে দেখা গেছে 100 500 এরকম কইরা, তখন আবার ওটাও বাড়ে, এমন না যে ওটা কমে। না, এটা কম, 10ই আছে। তার মানে ওই কান্ট্রি অনুযায়ী 10ই এটা। এই ইউনাইটেড স্টেট অনুযায়ী আলাদা, হয়তো কান্ট্রি ওয়াইজ এটা হয়তো আলাদা আলাদা থাকে। বাংলাদেশ দিলে 4-5 আসবে। সিপিএম এইটাই হলো কি টার্গেট, সিপিএম। মিলিয়ন মাইলস। টার্গেট সিপিএম। এটা একদমই ওই যে যেমন টার্গেট সিপিএ যেভাবে কাজ করবে, হ্যাঁ। কারণ এটা একজন, আপনি যে ইউজারকে দেখাবেন তাকে কি সম্পূর্ণটা দেখতে হবে না? জি, সম্পূর্ণ দেখতে হবে। তাহলে তো এটা টার্গেট করি আমি জোর করে তাকে সর্বোচ্চ দেখাচ্ছি। এই জন্য এখানে আপনি যদি এখানে টার্গেটিংটা দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয়। আর না দিলেও সমস্যা নাই, যাদেরকে দেখাবে তাদেরকেই দেখাবে, এই জন্য না দেওয়াটাই ভালো। আমার এই আগ্রহী অনুযায়ী দেখাক সবাইকে, যেহেতু এটাও আমি প্রচার করতে আসি। কিন্তু তাকে ফুল দেখাবে এটা একদম 15 সেকেন্ড। তাহলে এটা কাদেরকে দেখায় জানেন? যেমন মনে করেন আপনি একটা ইম্পর্টেন্ট ভিডিও ওপেন করছেন, মনে করছেন এটা আমার দেখতেই হবে, তখনই এই অ্যাডটা ওই ভিডিওটার সামনে আসে। এখন ওই ভিডিওটা তো আপনার দেখতেই হবে, আপনি তাহলে কি এই ভিডিওটা অ্যাডের শেষ না হওয়া পর্যন্ত কি করতে হবে আপনাকে? ওয়েট করতে হয়। তাহলে এটাই, এই জন্য কিন্তু এই নন স্কিপ অ্যাবলই শুধু আসে টার্গেট সিপিএম। আর সরি, হ্যাঁ, আর স্কিপেবলে কিন্তু টার্গেট সিপিএম আসছিল না, আসছিল কি ভিউয়েবল সিপিএম। সিপিএম। আর ভিউতে আসছিল কি কস্ট পার মাইল। ভিউ। এই তিনটার বিডিং এইটা। কস্ট পার ভিউ। হ্যাঁ। এই হ্যাঁ, এই জিনিসগুলো আসলে মনে রাখা খুব টাফ, বুঝছেন? ছোটখাটো ছোট ছোট জিনিস ছোট ছোট জিনিসই এগুলো মুখস্থ রাখতে হবে, আস্তে আস্তে একদম হবে। হ্যাঁ, মুখস্থ করে ফেলতে পারলে। হ্যাঁ, তাহলে আমাদের এটা কিন্তু একজনের না, 1000। তার মানে আপনি বুঝেন 1000 লোককে পুরো একটা দেখাবে, 1000 কম না কিন্তু। তাহলে আমার এখানে হ্যাঁ। ডেইলি $100 গেলে লস নাই। 1000 লোককে দেখাবে, এটা তো কাটবে না, এটা আমার লিমিট, এটা তো কমও কাটতে পারে। পারে না? ওই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে 2.90 তো হইতে পারে। তাহলে আপনি চিন্তা করেন 1000 লোককে আমি এই ম্যাঙ্গোনাকে এটা জোর করে দেখাচ্ছি 15 সেকেন্ড, একজন মানুষ 10 সেকেন্ড দেখলেই সেটা মস্তিষ্কে থেকে যায়। তাহলে এটা কিন্তু সবচেয়ে আরো পাওয়ারফুল মার্কেটিং, যত বাজেট বেশি হোক আর যাই হোক, খুবই পাওয়ারফুল মার্কেটিং, যে কোনো জিনিসকে সারা জীবনের জন্য মনে রাখার জন্য। এই জন্য ফুডপান্ডা, দারাস, এগো বাংলাদেশে দেখছি এই দুইজন, আর ওয়ালটন, এরা আর কি এইগুলো সবচেয়ে বেশি রান করে। না, ওয়ালটন সেটাই, এটা রিকোয়ারমেন্ট তো আসলে অনেক বেশি। দেখেন 10.39, 10.39 মানে পার পার ইয়েতে না, পার হচ্ছে না, ভিউতে। 10,000 ও 10,000, এখানে মানুষের সিপিএম না, সংখ্যা। কস্ট পার থাউজেন্ড। কস্ট পার থাউজেন্ড, আচ্ছা। মানে দশ আর উপরে হাজার আপনি লোকের $100 সামনে দিচ্ছেন। যখন এই ভিডিওটা নন স্কিপ সামনে আসবে 10,000, হ্যাঁ, তখন হ্যাঁ, 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 তাহলে বলছিলেন, মানে আমি এটা ভুলে হিউজ, গেছি, এখানে সরি। লস নাই আমি মনে করি। লস নাই। না, না, না। আর কারণ উপরে এখানে যে আর 100টা লিখছেন। বলে তো 10,000 মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে এটাই হয়ে যায়। এটা 15 সেকেন্ড দিলে 15 সেকেন্ডে দেখবে। আর আমার এটা তো সম্পূর্ণটা কাটবে না, এটা লিমিট আমার।
অ্যাভারেজ দেখাচ্ছে, এই যেখানে এটা দেখাচ্ছে এটাই কাটবে, হয়তো 5 আসতে পারে অ্যাভারেজ, 10,000 আচ্ছা। অডিয়েন্সের কাছে গেলে হয়তো অ্যাভারেজ সিপিএমটা 5। তো 5 যদি আসে 100-তে আমার মনে করেন 20, তো 20 গুণ 10,000, হিউজ অডিয়েন্স, হ্যাঁ, হ্যাঁ, একদম ক্লিয়ার। আমার টার্গেট অডিয়েন্স সব। হুম। তাহলে এই জন্য এগুলা ওই রকম বড় বড় যারা ওরা করে একটু বাজেট বাড়াই দিয়ে করতে হয় এগুলা, ডেইলি বাজেটটা। আর বাকি যে দুইটা দেখালাম ওর ক্ষেত্রে আপনি $10 দিয়ে না। তাহলে নন স্কিপেবলে কোনো পার্থক্য নাই, জাস্ট উদ্দেশ্যগুলা আলাদা। ইউটিউব অ্যাডের কোনো পার্থক্য নাই, শুধু উদ্দেশ্যগুলো কি ভিন্ন। আলাদা। আমাদের একটাই গোল, অ্যাওয়ারনেস। আর ওই ভিডিও ভিউর জন্য যেটা দিলাম ওইটাই, অ্যাওয়ারনেস দিয়েই আমরা ইউটিউব অ্যাডগুলো করবো অলওয়েজ। আর যদি আমরা অ্যাওয়ারনেস দিয়ে না করি, মনে করেন যদি আপনার কোনো ক্লায়েন্ট এমন চায় যে স্কিপেবল অ্যাডের মাধ্যমেই তুমি আমারে সেলস নিয়ে এসে দাও, চাইতে পারে না? জি, চাইতে পারে। বলেন চাইতে পারে কিনা? জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের এটা উইদাউট, এই কারণে কিন্তু উইদাউট জিনিসটা রেখেছে, এটা যে কাজে লাগবে না এমন না। ফেসবুক কিন্তু উইদাউট জিনিসটা নাই, মানে গোল ছাড়া করো তুমি। কারণ তুমি যখন সেলস গুল ইউজ করে ভিডিও দিতে যাইবা, তখন তোমার বিডিং অন্যরকম লাগতেছে, তাই না? হুম, আমার বিডিং গুলো কি তখন সেলসের আলাদা বিডিং না? হুম, হুম, মানে সেলস সিলেক্ট করে যদি আমি ভিডিও সিলেক্ট করি, সেলস অনুযায়ী বিডিং গুলো কি অন্য রকমের একটা ছিল না? সেলসের বিডিং, কনভার্সন ভ্যালু এমন ছিল না? জি। হুম, হুম, আর ভিডিওর জন্য সিপিপি। তাহলে এখানে আসবে সিপিবি, কিন্তু সেটা কি এই সেলসের সাথে মিলে? সিপিপিটা, না, না, বিডিংটা ভিন্ন। দুদিনটা পুরোটাই ভিন্ন। মানে মিলে? না, না। না। এই জন্য আমরা উইদাউট, কোনো গোল নাই, জাস্ট আমি এটার উপর ডিপেন্ড করে দিয়ে দিব। আচ্ছা। হুম। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আর যখন প্রচারের জন্য যদি ওইরকম হয়, তখন তো এটা দিয়া এটার সাথে বিডিং মিলে, মানে অ্যাওয়ারনেস এর জন্য ওই বিডিং গুলাই, সিপিএম যে বিডিং গুলো আছে না, সেই বিডিং গুলো এই গোলটার জন্যই। কি কি টার্গেট সিপিএম, টার্গেট সিপিপি, আর টার্গেট ভিউয়েবল, সিপিপি। ভিউয়েবল কি সিপিবি। সিপি। ভিউয়েবল সিপিএম মেবি। হ্যাঁ, এটার জন্য শুধু ক্লিক, এটার ক্লিক শুধু ক্লিক। আর কোনো না। এই দুইটার জন্য বাকি চারটা, কনভার্সন, কনভার্সন ভ্যালু, হ্যালো। আরওএস, টার্গেট সিপি। ওয়ারেস। সিপিবি। ওই টার্গেট আরওএস এটা, আর টার্গেট সিপিএ, এগুলোর জন্য বিডিং এ নাই আলাদা। এই তাহলে আমরা যদি সেলস চাই এরকম নন স্কিপেবল, স্কিপেবলের মাধ্যমে, তখন আমরা উইদাউট বিডিং এ যাব, যেহেতু এটার তো উদ্দেশ্য সেলস না, এটার উদ্দেশ্যটা কি? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস। প্রচার করা। হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়ে তো সেলস পাবো না। তো যখন আমি উইদাউট দিয়ে করব ভিডিও, তখন আমাকে গুগল ওটাকে যেভাবে হোক, ওরা বিভিন্ন স্টাইলে কাজ করবে। মনে করেন এটাও করতে পারে, এটাও করতে পারে, এটাও করবে, ঠিক নাই। তখন আমি কি করব, আমি যেহেতু সেলস আছে, তখন তো আমি ফাইনাল ইউআরএল সেই প্রোডাক্টের মানে লিঙ্কটাই দিব, আমার ফাইনাল ইউআরএল যেটা দিব সেটাই তো হবে, হবে না? যেমন সার্ফ এক্সেলে সেদিন যে ক্লিক করলাম, পর আমাকে একটা প্রোডাক্ট নিল, ও কিন্তু এটা সিলেক্ট করে অ্যাড রান করছে, ভিডিও ক্যাম্পেইন। দেন সে স্কিপও করতে পারে, অথবা নন স্কিপেবল করতে পারে, এটা তো আলাদা। এই যে ইফিসিয়েন্ট রিচ দিয়া স্কিপও এখানে কিন্তু আলাদাভাবে দেখেন, শুধু ইফিসিয়েন্ট রিচ দেওয়া, এরপরে দেখবেন কন্টিনিউ করলে স্কিপ লেখাটা অটো হয়ে যায়। এরপরে আপনি যদি আবার অন্যগুলো দেখেন, সেম একই জিনিস। তাহলে আমরা অ্যাওয়ারনেস দিয়া, ভিডিও দিয়ে, আর দেখালাম এটা এটা, এটা দেখাইছি। ভিডিও রিচে দেখেন আলাদা আলাদা আছে, কি কি আছে? সাফিসিয়েন্ট রিচ, নন স্টেবল রিচ, টার্গেট আচ্ছা, এখানে সিপিবি। একটা জিনিস খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু এইটাই বলেছি, হয়তো বুঝেন নাই, যে উইদাউট দিয়া যদি ভিডিও দিই, তখন কিন্তু এরকম ভেঙে ভেঙে আসবে না, সব একসাথে আসে। এখনো বুঝেন নাই, দেখেন এটা দিই, খেয়াল করেন, দেন ভিডিও দিই, তখন এইখানে দেখেন অপশন আসে,
ভিডিও ভিউ, এরপরে ভিডিও রিচ সিলেক্ট করলে বাকিগুলো আসে না? হ্যাঁ 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 খেয়াল করেন কিন্তু, তার মানে এখানে ওটা মনে হয়। এইটাই ক্লিক করার পর আর একটা পার্ট আসছে, এখানে কিন্তু সেটা আসবে না। দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন ভিডিও, মানে সরাসরি আসছে। আপনি এটা সিলেক্ট করেন, আসবে না। এটা তো ওই জায়গায় ছিল, এখানে ভিডিও রিচ লেখাটা নাই, দেখেন আছে? না না ভিডিও রিচের মধ্যে ছিল কি কি মনে আছে? নন স্কিপেবল ছিল, টার্গেট ফ্রিকোয়েন্সি ছিল, ইফিসিয়েন্ট রিচ ছিল। এই জন্য বলছি খালি এরকম ক্লিক ক্লিক করে দেখতে হবে। এই দেখেন উইদাউটে যখন আমি গেলাম ভিডিও, ইফিসিয়েন্ট রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্ক্যাম, এই তিনটা ভিডিও রিচের মধ্যে। দেখেন আমি যাই কই, এই যে অ্যাওয়ারনেস, এরপরে ভিডিও, এরপরে দেখেন ভিডিও রিচ, এই যে দেখেন এই তিনটা আলাদাভাবে দেওয়া না মধ্যে। হ্যাঁ হ্যাঁ আর এটাই এটাই কিভাবে দেওয়া দেখেন, ক্রিয়েট ক্যাম্পেইন ভিডিও, এখানেই সব এর মধ্যেই আছে, আলাদাভাবে আর কোথাও নাই। তার মানে এইটার কাজ এই জন্য অন্যরকম। যখন মানুষ সেলসের জন্য করে তখন কিন্তু এখান থেকে এই জন্য অ্যাডটা করে, সিস্টেম কিন্তু অন্যরকম, এই জন্য ঘুরানো। আর ওইখানে কিন্তু রিচের, এখানে মানে আপনার সেলস রিচ সবকিছু হবে এক কথায়। বিষয়টা ক্লিয়ার? আবার মানে যখন করব তখন আরো ভালো বুঝবো, বুঝছেন? আপনার কথা মানে আবার যখন রিপিট করবো আমি বলি, জিনিসটা তখন আরো মাথার মধ্যে ঢুকবে আর কি। মানে এই তিনটা আমার পেতে হলে হ্যাঁ যদি আমি এই গোলটা সিলেক্ট করি, হ্যাঁ তখন কিন্তু আমার ভিডিও রিচ নামে একটা অপশন আছে, সেইটা সিলেক্ট কইরা দেন আমি এই তিনটা ফিচার পাই। হ্যাঁ বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি, হ্যাঁ। কিন্তু হুম। এই উইদাউটে কিন্তু সেই ভিডিও, এখানে রিচ লেখাটা নাই, আছে? না না না, হ্যাঁ, না না, মাচ ডাইরেক্ট ক্লিয়ার, হ্যাঁ। আছে, ডাইরেক্ট যে ভিডিও ভিউ ডাইরেক্ট। করতে পারো, ইফিসিয়েন্ট রিচ এটাও করতে এটা এটাই মানে নন স্কিপেবল বুঝায়। মানে এই অ্যাডটার নামই হলো কি স্কিপেবল। স্কিপেবল। তুমি চাইলে এটাও করতে পারো, এটাও করতে পারো, মানে এখানে আলাদাভাবে রাখার কারণ হলো এইটা, এইটা দিয়ে যে আমি ভিডিও ক্যাম্পেইন করেছি স্কিপেবল, তার মানে হ্যাঁ আমি শুধু রিচ চাই না, আমি সব চাই, আমি সেলসও চাই। আমার ওইখানে তুমি সেলসও নিয়ে আসে দাও, আমি ইউটিউবকে বুঝাইছি। আর আচ্ছা। আমি যদি এইটা নিয়ে করি অ্যাওয়ারনেস, তখন আমি হ্যাঁ অ্যাওয়ারনেসই চাই। গুগল সেই জন্য দেখেন অ্যাওয়ারনেস ভিডিও সিলেক্ট করার পর এই যে অপশনটা দিছে দেখছেন, হ্যাঁ 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 বুঝতে পারছি। এইটা সিলেক্ট হ্যাঁ। করলে দেন তখন তিনটে আসে। তার মানে আচ্ছা আচ্ছা। গুগল এখন বুঝে গেছে আমি শুধু প্রচারই চাই, আর কিছু চাচ্ছি না। না। এই অপশনটার মাধ্যমে সে বুঝে গেছে। হ্যাঁ, আর আরেকটা যেটা সেটা সেলও চাচ্ছেন আপনি। এইটার অপশনের কিন্তু আমি এখন অ্যাওয়ারনেস চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই অ্যাডটা স্কিপেবল অ্যাডের মাধ্যমেই আমি সেল চাই। হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ কিন্তু এই অপশনটা সিলেক্টের কোনো ওই নাই, এই অপশনটাই নাই। এখানে যে একটা অপশন আছে না, এই যে এই হ্যাঁ অপশনটা, হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ নাই। হ্যাঁ। এই দেখেন নাই, এই কারণে গুগল রাখে নাই। এই যে এখানে যান, ভিডিও যান, দেখেন সেই অপশনটা আছে কিনা কোথাও, ভিডিও রিচ লেখাটা আছে? না, নাই। তাহলে গুগল এভাবেই সিস্টেম সব করেছে। দরকার হয় এই পাশে একটা, এই পাশে দুই পাশে দুইটা এরকম ওপেন করে তারপর দেখবেন। আচ্ছা, এবার আমি নন স্কেপেবল দেখাইলাম, এবার টার্গেট ফ্রিকোয়েন্সিটা দেখাই দিই। এই যে টার্গেট ফ্রিকোয়েন্সি, এটা হলো এই যে বাম্পার স্কিপেবল এই হিসাবে কাজ করবে। কন্টিনিউতে যাই, শুধু এই এতটুক চেঞ্জ, সেটে ফ্রিকোয়েন্সি টার্গেট, এই যে উইকলি আর কি আছে, মান্থলি। মান্থলি। মানে উইকলি তুমি একজন ইউজারকে কয়বার দেখাবা, সর্বোচ্চ আছে 4 বার, মানে মিনিমাম করতে পারবা, মানে লিমিট, মানে সেম ইউজারকে কয়বার বেশি দেখাবে না, 4 বারের বেশি। এই মানে কি বলছি, এভারেজ নাম্বার অফ টাইম ইউ ওয়ান্ট ইউয়ার্স টু ইউর শো দ্য সেম পারসন, হ্যাঁ 4, এর অপশন আর বেশি নাই। তাহলে এটাও টার্গেট সিপিএম এর বিট, এটা আপনি এরকম পার্সনকেই দিচ্ছেন। এই জন্য কিন্তু ফ্রিকোয়েন্সি নিয়ে আলাদাভাবে একটা ক্যাম্পেইন ওদের, জাস্ট ফ্রিকোয়েন্সি হিসাবে এটা ওই রকমই, কিন্তু অ্যাড ওইটাই, স্কিপেবল, বাম্পার ওইটাই, কিন্তু জিনিসটা ওই এই ফ্রিকোয়েন্সি হিসাবে কাজ করবে। মানে একজন ইউজারকে আমি কি করে দিলাম, লিমিট করে দেওয়া যেটা, সেটা। আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা কি চলে? এই ফ্রিকোয়েন্সিটা কি চলে ভালো নাকি? চলে কিনা আমি জানি না, মনে হয় না তো চলে, তাও গুগল দিয়ে রাখছে, মানুষ অনেক সময় দেয়, দিতেই পারে, স্বাভাবিক।
তাহলে আমার মনে হয় এটার চাইতে আগের দুইটা যে দেখালেন ওই দুটা হ্যাঁ, বেশি কার্যকর। এখন এইখানে যখন আমি একটা ভিডিও দিলাম তখন কিন্তু আমার ফরম্যাট আসছে, তুমি কোনটা দিতে চাও। মানে এখানে এমন একটা ভিডিও দিছি, কয় সেকেন্ডের দিছি যেটা, 15 সেকেন্ডের। তাহলে আমার এইটা দুইটা দিক দিয়েই কাউন্ট করা যায়, স্কিপও করা যায় আবার কি করা যায়, নন স্কিপ। কারণ ভিডিওটা ডিউরেশনটাই অমন, নন স্কিপেও যায় আবার কিসে যায়। স্কিপেবল। এখন দেখেন আমি এই ভিডিওটাতেই নন স্কিপের কোনো অপশনই আসবে না। নন স্কিপ যদি আসেও কিন্তু সিলেক্ট হলে কাজ হবে না। কি লেখা আসছে, দিস ভিডিও ইজ টু লং, চুজ এ ভিডিও দ্যাটস 7 থেকে 15। 7 তার মানে এটাই তুমি এই নন স্কিপ সিলেক্ট করে অ্যাড দিতেই পারবা না। আর আগের যে ভিডিওটা ওটাই আমি যেটা খুশি সেটা পারবো, তাহলে এটা আমাকে দিতে হবে কোনটা অপশন সিলেক্ট কইরা, স্কিপ। স্কিপ। কারণ স্কিপেবলের ভিডিওর কোনো ডিউরেশন ছিল, না, ডিউরেশন যে কোনো ধরো ভিডিও যে কোনো ভিডিও স্কিপেবলের দিতে একটা পারবো, কথা হ্যাঁ। ছিল, যে কোনো ভিডিও, কিন্তু 5 সেকেন্ড পরে সেটা কি হবে, স্কিপেবল ইতে ছিল না যে 5 সেকেন্ড পরে সেটা কি হবে, এই যে দেখেন স্কিপ স্কিপ হবে। এটা কিন্তু হবে, বাম্পার অ্যাড স্কিপ গেল, হবে। কিছুক্ষণ আগে যে অ্যাডটা গেলো সেটা কিন্তু বাম্পার অ্যাড 6 সেকেন্ডের। এখন দেখেন আমি এটা দিলাম, এটা কিন্তু নন স্কিপেবল ইউজ করছে, কোনো দিছে আমাকে ওয়ার্নিং দিছে, না, কারণ এটার ভিডিওটাই তো অমন নন স্কিপেবল। ইউটিউবের অ্যাডগুলো কিন্তু জাস্ট খালি আপনার ডিউরেশন মিনিট এই জিনিসগুলোর উপরই বেশি করে, কিন্তু আমার কথাটা কি বুঝতে পারছেন? জি। এরপর আমরা কল টু অ্যাকশন বাটন যা দিয়ে দিই। তাহলে এই যে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সুবিধা কি, আপনি একই সাথে স্কিপ নন স্কিপ দুইটা ফিচার ভোগ করতে পারবেন। সেটা পারবেন কোন অ্যাডে, কথা বলে না। সেটা হচ্ছে ওই যে আপনার স্কিপেবল অ্যাডে মনে হয়। না, না, এই যেটা এই যে করতেছি, এইটা। ও এটা টার্গেট ফ্রিকোয়েন্সি, হ্যাঁ হ্যাঁ টার্গেট ফ্রিকোয়েন্সি টার্গেট, এলোমেলো হয়ে যাচ্ছে। যে এলোমেলোই হবে। আমি স্কিপেবলে আপনি স্কিপেবলই পাবেন, নন স্কিপেবলের সুবিধা নিতে পারবেন না। না, আর না নন না, হ্যাঁ হ্যাঁ স্কিপেবলে নন স্কিপেবলই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন স্কিপেবল অ্যাড বলতে আমরা সবসময় মনে করবো এইরকম মেইন যেটা আর বাকি যে অ্যাড গুলো বাম্পার, এরপরে মনে করেন যে ওই যে শর্টস আছে দেখ বললাম না, হ্যাঁ, এই দুইটা মনে করেন যে এটা কোনো কাজেরই নেই, দুইটা বাদ মনে করেন। আচ্ছা এই আচ্ছা দুইটা হলো যাইয়া সব সময় স্কিপের সাথেই থাকে। কি কি থাকে, আচ্ছা। বাম্পার, হিট স্ট্রিম। না ইনফিট না, ইনফিট বাদ, ইনফিট আলাদা। আমি আবারও বলি শুনেন, স্কিপের সাথে সব সময় থাকবে বাম্পার আর শর্টস থাকে, শর্টসও থাকে না বেশি, বাম্পারই থাকে মনে করেন। এগুলো নতুন নিয়ে আসে ইউটিউবে, এগুলো নিয়ে আসে এখন সব জায়গায় অ্যাড শো করায়, মানে টাকাটা বেশি খরচ হয়। আপনার অ্যাড কিন্তু যত প্লেসমেন্টে শো হবে আপনার রিচও বাড়বে, টাকাও কি হবে, খরচ হবে। খরচ হবে। আপনার প্লেসমেন্ট কিন্তু কমলে দেখবেন ওই অনুযায়ী রিস্ক যেমন কম হচ্ছে, টাকাও কিন্তু কম কাটে। এখন কথা হলো যে আমার প্লেসমেন্ট বাড়াইয়া টাকা গেলে তো আমার রেভিনিউ সেভাবে আসবে, এমন না যে আসবে না, আসবে। আমি যদি একটা অ্যাড 5টা প্লেসমেন্টে দেখাই তাহলে আমার 5 প্লেসমেন্ট থেকে অডিয়েন্স আসবে না। অডিয়েন্স আসবে, জি আসবে। হ্যাঁ, তাহলে আমার সেলসও তো সেমন হবে, টাকা কাটুক। কাটুক। আবার যদি আমি একটা প্লেসমেন্টে দেখাই সেই অনুযায়ী আমার টাকা কাটবে, সেই অনুযায়ী আমার কি আসবে, অডিয়েন্স আসবে, সেলস রেজাল্ট আসবে। আসবে। এমনই একই কথাই, কিন্তু এক প্লেসমেন্টে হয় কি একটু ধীরে ধীরে টাকাটা যায়, আর 5 মিনিটে তাড়াতাড়ি দেয়, কিন্তু রেজাল্ট ওইভাবেই আসতে থাকে আলাদা আলাদা ভাবে। এখন এই আমি বলি স্কিপেবল যে অ্যাড, সেটা মনে করবেন যে বাম্পার স্কিপেবল এই দুইটা একই জিনিস, শুধু মিনিটের ডিউরেশন আলাদা, কিন্তু ওইটা আলাদা। একটা অ্যাডের মধ্যেই। জি নন স্কিপেবল মানেই নন স্কিপেবল, 15 সেকেন্ড আর কিছু নাই তার সাথে। জি। ভিডিও ভিউস এর যে অ্যাড এটা মানে হলো ইনফিট একমাত্র। এখন আমরা যখন প্রথম দিন ক্যাম্পেইন করছিলাম আরো ওই স্কিপেবলের সাথে ইনফিট পাইছিলাম, শর্টস পাইছিলাম না, জি কিন্তু ওইগুলো জাস্ট নিয়ে আসছে, ওইগুলো মাঝে মধ্যে কাজ করবে। তবে আমি ভিডিও ভিউর যেটা ক্যাম্পেইন ওটার মেইন হলো ইনফিট, এটাই হলো আসল।
আর স্কিপেবলের মেইন স্কিপেবলই আসল, নন স্কিপেবলের নন স্কিপেবল। আর বলে আসে। টার্গেট ফ্রিকোয়েন্সিতে আপনি নন স্কিপ স্কিপ দুইটা একই সাথে ইউজ করতে পারতেছেন। আর ওইদিকে আমার আলাদা আলাদা ভাবে করা লাগতেছে, আমি একই সাথে পারতেছি। না 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 পারতাছি না, হ্যাঁ। তাহলে এই এতটুকুই তো জিনিস, আর কিছুই নাই ইউটিউবে। না না হ্যাঁ সেটাই আসলে সব জিনিসই সেম, কোনো চেঞ্জ নাই, শুধু এটা আর ভিডিওর ডিউরেশনটা। এখন ডিউরেশনটা আমি এমন একটা ভিডিও দিয়েছি 15 সেকেন্ডের, এখন সেই 15 সেকেন্ডের ভিডিও তো প্রথমত রিকোয়ারমেন্ট তো করে নন স্কিপেবল কে, করে না? জি। হুম আর স্কিপেবল তো রিকোয়ারমেন্ট করবেই, আপনি যত সেকেন্ড দেন, করবে না? কি করবে? এখন স্কিপেবলের সাথে জানি কে আর এক ভাই থাকে সব সময়, বাম্পার। রামপাল। বাম্পার সবসময় স্কিপেবলের লগে লাগেই থাকবে। লাগে। জি। তাহলে যদি বাম্পারের সুবিধা নিতে চাই তাহলে কি জানি লাগবে? 6 সেকেন্ডের কম দিতে হবে ভিডিও। হ্যাঁ, 6 সেকেন্ডের ভিডিও শেষ। এই সুবিধা নিতে চাই খালি ভিডিও দিয়া। তাহলে দেখেন আমি এখানে যে ভিডিওটা দিলাম এটা নন স্কিপেবল নিলাম, এখন এইটাই আমি আবার স্কিপেবলও নিব। তাহলে সিম্পল আর একটা অ্যাড কপি বানাই, এই যে। জি জি। তাহলে এখানে আমি ওই ভিডিওটা যদি ওভাবে দেই, আচ্ছা আর একটা অ্যাড কপি এইখান থেকে যদি না আসে তাহলে আমাকে ওই পাবলিশ করে করতে হবে। এখানে যেহেতু স্কিপেবলের কি আসতেছে না, অপশন আসতেছে না মানে এটা নিয়ে। সিলেক্ট করার অপশনটা আসতেছে না, এর কারণ হলো যে আমি প্রথমেই করে ফেলাইছি যে অনস্কিপেবল, এই জন্য। তাহলে এটা আমরা ওই জায়গা থেকে করব, আর একটা জায়গা থেকে অ্যাড কপি করা যায় না, জি। সেই জায়গা থেকে করব। মানে একই অ্যাড যেটার নাম হলো যাইয়া টার্গেট ফ্রিকোয়েন্সি, এখানে আমি দুইটা অ্যাড চালাতে পারতেছি, একটা হলো স্কিপেবল আর একটা কি নন 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 স্কিপেবল। স্কিপেবল। হ্যাঁ, এখন নন স্কিপেবলের যে কোনো ভিডিও ইউজ করা যায়, নন স্কিপেবলের ভিডিওটা অবশ্যই কত সেকেন্ড হতে হবে? 15 সেকেন্ড। মানে গোলমাল লাগে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি, আমি শিওর হতে চাচ্ছি যে আসলে বুঝতে পারছেন কিনা। না অনেকখানি বুঝতে পারছি ভাই এটা যখন করব অনেকখানি ক্লিয়ার হয়ে যাব আর কি বুঝছেন আপনি মানে অনেক চেষ্টা করছেন যে আমার এখানে হলো আমরা জাস্ট ভিডিওটার মাধ্যমেই আমার অ্যাডের প্লেসমেন্টটা চলে আসতেছে, মানে কোন হ্যাঁ অ্যাডটা আমার হচ্ছে। এখন এখানে আমি যে অ্যাডটা দেখাচ্ছি এই অ্যাডের সুবিধাই হলো ওইরকম যে তুমি একই সাথে স্কিপ প্লাস নন স্কিপ স্কিপ দুইটাই চালাতে পারবা। দুইটাই চালাতে পারবো। তাহলে আমি যদি স্কিপ চালাতে চাই তাহলে আমার ভিডিও এখান থেকে দিলে স্কিপ সিলেক্ট করতে হবে, আর নন স্কিপেবল সিলেক্ট করলেই শুধু হবে না, নন স্কিপের আরো একটা রিকোয়ারমেন্ট আছে, সেটার নাম হলো ভিডিওটা কয় সেকেন্ড হতে হবে? 14 সেকেন্ড হতে হবে। ওই 14 সেকেন্ড 15 সেকেন্ড, এইটাই। 15 সেকেন্ড। তাহলে এই একটু রিকোয়ারমেন্ট লাস্ট হলো অপশনে এইটাই। তাহলে আমরা এখন এখান থেকে একটা আর একটা অ্যাড কপি করি, দেখি এখান থেকে হয় কিনা। আমরা বলছি দুই জায়গা থেকে অ্যাড কপি করা যাবে। তাহলে এখান থেকে আমি যদি যাই, এই জায়গায় ভিডিওটা দিলেও কি নন স্কিপ আসে? তাহলে হয়তো ভিডিওর চেঞ্জ করতে হবে। হুম, কিন্তু এখানে তো এরকম আসার কথা না। আচ্ছা তাহলে আমার মানে এই 15 সেকেন্ডের ভিডিও দিলে তো নিয়েই যাচ্ছে, তাহলে আমাকে স্কিপেবল একটু বাড়াই দিতে হবে বা অ্যানাদার ভিডিও দিতে হবে, একই ভিডিও আমি পারতেছি না। মানে একই ভিডিও বলতে যে এটা ডিউরেশন কয় সেকেন্ড, 15 না, জি। সেমটাই আমি দিতে, হয়তো এটার 20 সেকেন্ডেরটা আমি দিতে পারবো। দেখি তাহলে বুঝবো, এটাও নন স্কিপেবল। তার মানে আপনি 15 সেকেন্ড দিলে হচ্ছে না, সেটা অটোমেটিক ওরা নিয়ে নিচ্ছে, কিসে নিচ্ছে? নন স্কিপেবলে। 15 সেকেন্ড দেওয়ার কারণে আমাকে অটোমেটিক নন স্কিপে নিচ্ছে। আর দেখেন যখন আমি এইটা দিই, কারণ কি তখনও নন স্কিপ আসতেছে, তাই না? নন স্কিপ আসছে। কিন্তু এখানে বলতে আছে এটা, বুঝতে পারছি আমি, এটা আইডিয়াটা পাচ্ছি। কি আইডিয়া আমি বলি, আমরা যখন একটা চালাবো, দাঁড়ান আমি একটু দেখি, আগে আমার মনে হচ্ছে যে স্কিপ সিলেক্ট করতে হবে, পরে অ্যানাদার অ্যাড কপি যখন আমরা করব তখন আইসে আমাকে নন স্কিপ দিতে হবে। ওয়েট, তাহলে আমি বুঝবো। মনে করেন এটায় যাই, ভিডিওতে যাই, ভিডিও রিচ, এরপর কোনটা জানি টার্গেট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। জি, আমাদের হয়তো ওই জায়গায় আসল সমস্যাটা, যে আমরা আগে সিলেক্ট করব স্কিপ, পরে করব নন স্কিপ। মানে অ্যাড কপিটা যখন প্রথম বানাবো, সেই প্রথম অ্যাড কপিটা দিব হলো স্কিপেবল,
দেখি সেম ভিডিও দিয়েই হয় কিনা, টেস্ট করি আমরা, এটাই দেই। কিন্তু আমি এটাই সিলেক্ট করব স্কিপেবল প্রথমে, নন স্কিপ না। এই যে আমি সিলেক্ট করব কি, স্কিপেবল প্রথমে। স্কিপ বাম্পার দেব না, স্কিপ দেই। বাম্পার আপনি 6 সেকেন্ডের ভিডিও আপলোড করে দিলেই, এক কপি বানাইলেই ওটা বাম্পার হয়ে যায় অটো। তাহলে আমি দিলাম এখানে। জি। এবার আমরা এটা ডিসপ্লে ইউআরএল ওটাই হবে, কল টু অ্যাকশন বাটন একটা দিয়ে দেই। এরপরে হেডলাইনও মনে করেন একটা দিয়ে দেই। এরপর আমরা এখান থেকে অ্যাপ্লাই করে আর একটা অ্যাড কপি করি এবার, তখন দেখি কি আসে, তাহলে আমরা বুঝতে পারবো। ও, তখন এই দুইটা আসে, জি জি। মানে স্কিপ আর কি আসে, বাম্পার। বাম্পার। আগে নন স্কিপেবল দিতে হবে, বোঝা গেছে। না না, তাহলে আপনার এখানে যেটা সেটা হলো যে অ্যাড গ্রুপ করতে হবে আলাদা, আপনি অ্যাড কপি করে পারবেন না। আচ্ছা, মানে বিষয়টা বুঝেন নাই। প্রথম এইখানে যে অ্যাড কপিটা আমি দিয়েছি, এটা কোনটা দিয়েছি জানি, এই যে লেখাই তো আছে। স্কিপেবল। এখন আমি যে আর একটা অ্যাড কপি করবো, সেটাই আমি নন স্কিপ দিতে পারবো না, আমাকে আর একটা অ্যাড গ্রুপ করতে হবে একই ক্যাম্পেইনে। দেখেন, কিভাবে বুঝলেন? এখন দেখি, যাই তাহলে বুঝবো অনেক। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম স্কিপের সাথে সংযোগ কার জানি, বাম্পারের। বাম্পার। সেই জন্য দেখেন এই যে বাম্পার আর স্কিপটা আসতেছে। আমরা তো একসাথে অলরেডি এসছে। কোনটাকে সিলেক্ট করে ফেলছি, স্কিপেবল। স্কিপকে সিলেক্ট করে ফেলছি। এখন আমরা তাহলে কোনটা সিলেক্ট করব, নন স্কিপেবল তাহলে। বাম্পারটাও আমরা সুবিধা নিতে চাচ্ছি না, এটাকে বাদ দিব কেন? তাহলে বাম্পারের সুবিধা নিতে চাইলে কয় সেকেন্ড লাগবে? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে আমরা 6 সেকেন্ডের একটা ভিডিও দিই, দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি একই ক্যাম্পেইনের ভিতরে কিভাবে, মানে মনে করেন যে চালাচ্ছি একই ক্যাম্পেইনে। তাহলে আমি প্রথমত যেটা করলাম, স্কিপেবল মানে একই ভিডিওটা তো একই থাকবে, একটা থাকবে 6 সেকেন্ডের আর একটা একটু 15 সেকেন্ডের নেবেন তাহলেই হবে। একটা থাকবে কয় সেকেন্ডের, 6 সেকেন্ডের, আর একটা নেবেন কয় সেকেন্ডের, 15 সেকেন্ড। এই দুইটা হলেই এনাফ। দুইটা দিয়েই আমি স্কিপও ইউজ করব এবং নন স্কিপেবল। এখন আমি যে একটা পাবলিশ করব, সেটাই আমার কি দুইটা ফরম্যাট আসছে, একই ভিডিও মনে করেন আর কি, এটা 6 সেকেন্ডের এই ভিডিওটা, আর এই ভিডিওটা কয় সেকেন্ডের, 15 সেকেন্ডের। আসছে কিনা বলেন? কি আছে? স্কিপ আর কি আসছে, বাম্পার। বাম্পার। এখন দরকার আমার কি, নন স্কিপ। এখন দরকার কি, নন নন স্কিপ। স্কিপ। দেখেন তো সেই নন স্কিপের অপশন নাই, আছে নাই। আর একটা অ্যাড কপি করলেও কিন্তু আসবে না, কারণ আমি যদি স্কিপ সিলেক্ট করি তখন কিন্তু এই দুইটাই আসবে। আর যদি প্রথমে এখানে নন স্কিপ সিলেক্ট করি তখন শুধু ওই একটাই আসবে, বাকি দুইটা আসবে না। এখন আপনি যদি এই দুইটা সিলেক্ট করে কি নিয়ে আসতে চান, নন স্কিপেবল, জি। তাহলে আপনাকে ক্যাম্পেইন পাবলিশ করে নিয়ে আসতে হবে। আবার আপনি যদি নন স্কিপেবল সিলেক্ট করে এই দুইটা নিয়ে আসতে চান, কোনটা, স্কিপ আর কি, বাম্পার। বাম্পার। তাহলেও ক্যাম্পেইন পাবলিশ করেই নিয়ে আসতে হবে। তাহলে আচ্ছা। আমি পাবলিশ করি, কিন্তু এবার আপনার অ্যাড কপি করলে হবে না, অ্যাড গ্রুপ অ্যাড করলে। গ্রুপ। এই যে অ্যাড কপি না, এখানে অ্যাড কপি করলে হবে না, আমি এই একটা অ্যাড গ্রুপ বানাইছি না, আমাকে আরো একটা অ্যাড গ্রুপ বানিয়ে তারপরে করতে হবে। আচ্ছা, দেখি এখানে যাই, মনে করেন যে আমারই মনে থাকে না, এই দেখা গেছে ক্লাসে যখন পড়াই তখন মনে থাকে, আবার পরে ভুলে যাই। কিন্তু এখানে তো ঝামেলা আরো একটা দেখতেছি। কি ঝামেলা, অ্যাড গ্রুপ আমাকে দুইটা করতে দিচ্ছে না সে, এটা কিন্তু আর আসবে না কখনোই নন স্কিপ, কারণ আমি করতেছি কি, অ্যাড কপি। অ্যাড কপি। অ্যাড কপিতে আমি প্রথমে সিলেক্ট করে আসছিলাম, কি সিলেক্ট করে আসছিলাম, স্কিপ। এখন কিন্তু সারা জীবন স্কিপই, ওই দুইটাই আসবে, স্কিপ আর কি, বাম্পার। বাম্পার। বাকিটা আসবে না। তার মানে অ্যাড গ্রুপ কি লেখা আসে, দিস ক্যাম্পেইন অলরেডি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড গ্রুপ অ্যালাউড দ্য ক্যাম্পেইন। তাহলে মানে আমরা এখন সর্বশেষ কথা যে একই সাথে করা যাইবে না, এটাই হলো সর্বশেষ কথা, যে কোনো একটাই করতে হবে, স্কিপ অথবা কি,
নন স্ক্রিপ্ট। নন স্ক্রিপ্ট। তার মানে আমাকে যেহেতু আর অ্যাড গ্রুপ করতে দেয় না, তাহলে আমি করতে পারবো না, আর অ্যাড কপিতে তো কাজ হবেই না। তার মানে টার্গেট ফ্রিকোয়েন্সি দিয়া ওই একই, যে যে জিনিস সেই এতক্ষণ যা ই করলাম সব শেষ। মানে টার্গেট ফ্রিকোয়েন্সি দিয়াও আপনি শুধু এটাই সুবিধা পাবেন, লিমিট করে দেওয়া, আর কোনো সুবিধা নাই, ঠিক আছে? আর জি স্কিপেবলের যে সুবিধা এখানেও সেম, নন স্কিপেবলের যে সুবিধা এখানেও সেম। টার্গেট ফ্রিকোয়েন্সিতে একসাথে দুইটাই সুবিধা নাই, শুধু একটাই সুবিধা, লিমিট করে দিলে সেটা একদম প্রপারলি ভাবে কি করে, ওটা দেখায়, মানে লিমিট মানে করে কাজ করে। দেখো। হ্যাঁ, আর কোনো কিছু না, বুঝছেন? আচ্ছা, এরপরে এই জিনিসটা, এটা আমাদের তেমন লাগবে না। এগুলো আসলে বেশিরভাগ করে হলো যারা মনে করেন যে 4-5 মিনিটের একটা নতুন সং রিলিজ করছে, ওরা ওই সংটা আপনাকে দেখাতে চায় অ্যাডের মাধ্যমেই। তাহলে এটাই মনে করেন যে একমাত্র যেটা আমি দেখেছি, মনে করেন ইংলিশ যারা সিঙ্গার আছে ওদের যে চ্যানেলগুলো, ওরা অ্যাড রান করে, বড় বড় যারা সিঙ্গার, আর টি সিরিজকে দেখেছি আমি। এছাড়া তেমন কেউ করে না, মানে এটাই অনেক বাজেট লাগে। কারণ এই অ্যাডে আপনি 4-5 মিনিটের যত বড় ভিডিও হোক দেখাতে পারবেন, তাও আবার কোনো স্কিপের অপশন থাকবে না। আপনি যদি 4 মিনিটে কোনো একটা সং দেখাতে চান, দেখাতে পারবেন। মনে করেন এখানে একটা পপুলার ভিডিও আছে, আপনি এটা দেখবেন, এটা যদি অনেক বড় হয়, ঠিক এটার উপরেই ওই অ্যাডটা চলতেই থাকবে। 5 মিনিট হলে সেই গানটা ফুল শেষ হবে, তারপরে আপনি এই ভিডিওটা দেখতে পারেন, উপরে যেটা অ্যাড আসবে। তবে এটা অনেক বাজেট, তাই এটা আমাদের লাগবেও না। আরেকটা অপশন আছে শুধু অডিও। এখন আমরা বলতে পারি যে ভাই ইউটিউবে আবার অডিও কিভাবে দিব অ্যাড, তাই না? জি কি বলেন, আমার কথা বুঝেন জি নাই? জি আমরা জি কিন্তু ওডি আজকে ইউটিউবের এটাই শেষ করে দেন, আগামী ক্লাস ইউটিউবের সেলস অ্যাড দেখাবো, তারপরে আমাদের প্রায় গুগল শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, অডিও দ্বারা ইউটিউবে কি অডিও আপলোড করা যায়, কোনো অপশন আছে? অডিও যদি ভিডিও আকারে হয় তাহলে মনে হয় করা যায়। অবশ্যই যায়। হ্যাঁ, আমি একটা পিকচার দিয়ে ওই ভিডিও আকারে বানাই, অডিও দিলাম দিলাম না, জি তাহলে সেটা আমি মানুষকে শোনাতে চাই, তাহলে সেটাই তো অডিও হয়ে গেল। কি বলেন, হইল না? জি জি অথবা মনে করেন আমি এখানে আইসা সরাসরি লাইভে 1 মিনিট এরকম, অথবা 15 সেকেন্ড বা 30 সেকেন্ড কোনো একটা বয়ান দিলাম, অথবা কোনো কিছু, আপনাদের বয়ান বলতে যে অ্যানাউন্সমেন্ট দিলাম, এরকম এরকম, তাহলে সেই জিনিসটাও তো অডিওই হচ্ছে, যেহেতু আমি দিচ্ছি, তাই না? জি আর এই জিনিসটা কিন্তু ভিডিও রিলেটেড হয়, যে এই যে প্রমোশন, এই যেটা দেখতে পাচ্ছি না, কিন্তু জি এইখানে সাউন্ড আছে। যদি এই জায়গায় কোনো মুখ দিয়ে কথা বলতো কেউ, ভয়েস দিত বা দিত, তাহলে সেটাই হয়তো অডিও প্রমোশন। মানে ভিডিওর মধ্যে সে আবার কথা দিয়ে সবকিছু শোনাচ্ছে, মানে তার প্রমোশনটা সে কথার মাধ্যমেই বলতেছে। কি বলছি বুঝেন নাই? জি সেটাকে বলা হয় অডিও। এখন কথা হলো যে এই অ্যাডটা কাদের জন্য? কিছু লোক আছে দেখবেন ইউটিউবে ব্লগিং ভিডিওর অনেক কথা, কবিতা বলে, অনেক গল্প, বলে এগুলো জি শোনায় না, স্টার গল্প আছে না, জি ওর কোনো ভিডিও আছে? না না ওর কি ভিডিওই আছে, কিন্তু কিন্তু সেটা কি অডিও অডিও এগুলা। অডিওই, কিন্তু সে জাস্ট ভিডিওর ইমেজ টিমেজ দিয়ে ডিউরেশন করে তার, মানুষ কিন্তু তার ভিডিও, মায়াজালের কেউ ভিডিও কত দেখে, তেমন মায়াজালের কি শুনে, কাহিনী, হ্যাঁ, জি কি কাহিনী শুনে না? জি সেটাই হলো অডিও অ্যাড ইউটিউবে, ভিডিও আকারেই থাকবে, কিন্তু যারা এইরকম কাহিনী শুনতে চায়, অডিওই করতে চায়, মানে তারা এই অ্যাডটা রান করে, এবং ওই অডিয়েন্সের কাছেই এই অ্যাডটা বেশি যায়। যেমন মনে করেন আমারে, মনে করেন যে 1 সেকেন্ড ওই স্টার গল্পের ওই কাহিনী শুনতে পারে না, অথচ আমার ঘরে যে সে দেখে শুনতেই থাকে। আমি বলি এত ধৈর্য কই পাও, আল্লাহ জানে, কিছুই দেখায় না, খালি বলতে আছে আর শুনতে আছে। তাহলে তার যেরকম ইচ্ছা আর কি, বুঝছেন?
তাহলে কিছু লোক থাকে এরকম, দেখি ভূতের গল্প শুনে, এবার আবার মুভির কাহিনী শুনে এরকম মনোজ দিয়ে কোনো কিছু না সে শুনতে আসে, আবার কোনো কবিতা শুনে, রোমান্টিক কোনো কিছু শুনে, এরকম পাবলিক অভাব আছে? অভাব নাই। না না তাহলে তাদের জন্য এই অ্যাডটা, নাম হলো অডিও, কিন্তু আমার কাজটা ঠিক কিসের মাধ্যমেই হবে? অডিওর মাধ্যমে হবে। ভিডিওর মাধ্যমেই অডিওটা শোনাবো, কিন্তু লাগবে ভিডিও ঠিকই। মানে স্টার গল্পের উদাহরণ দিলাম না, সে যে ভিডিও বানায় সেখানে কোনো নাচানাচি, কোনো প্রমোশন রিলেটেড কিছু আছে, জাস্ট তার মুখের কথাগুলো শোনায়, কিন্তু এটা 15 সেকেন্ড মেবি, এর বেশি মনে হয় নেয় না। এটা কয় সেকেন্ড দিছি? 14 সেকেন্ড। তাহলে একটু বড়টাতেই, তাহলে বোঝা যাবে। আনে মনে হয় নিবে, কারণ তো নাও নিতে পারে, আমার মনে নাই, এই জন্য শিওর হয়ে দেখাই। হ্যাঁ নিছে, তারপর নিবে। তাহলে মনে হয় 30 সেকেন্ড কিনা বলতে পারি না, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটা 15, কি এটা, ও এটাও অ্যাড শিখাচ্ছে সে, 15 মিনিটের একটা দিয়ে দেখি, তাহলে আমরা বুঝবো যে সম্পূর্ণ ভিডিও নাকি কত। যে 30 সেকেন্ড, এটা 6 থেকে কত, 30 সেকেন্ড। তার মানে 30 সেকেন্ডে অনেক কিছু কথা বইলা শোনানো যায়। তখন প্রথম আকর্ষণ একটু হলে মানুষ এমনিই পরের ভিডিওটা দেখবে। কিরকম? এইটা আমি প্রমোশনে 30 সেকেন্ড লাগাইয়া ফাইনালি করলে যা দিব সেখানেই তো যাবে মানুষ, নাকি অন্য জায়গায় যাবে? জি তাহলে 30 সেকেন্ডে আমি আকর্ষণীয় কিছু বইলা যদি রাখি, বাকিটা মানুষ শুনতে চাইবে না, জি। তখন সে কিন্তু ক্লিক করে ওই জায়গায় যাবে। এটা কিন্তু আরো ভালো আমার মনে হচ্ছে যেটা। কিন্তু এটা তো বিজনেসের জন্য আর কাজ হবে না ওই রকম, এটা তো ওই রিলেটেড এর জন্য কাজ হবে। কি বলছি বুঝেন নাই? প্রমোশন টাইপ আর কি, প্রমোশন টাইপ। হ্যাঁ, ওই যে বিভিন্ন ধরনের চ্যানেল হোক বা কোনো কিছু, এক্ষেত্রে এটা দিয়েও করা যায়। আপনি এমন এখানে মনে করেন একটা কাহিনী শুরু করলেন, 30 সেকেন্ড খুব ইন্টারেস্টিং ভাবে শুনলো, আর শুনতে পারতো, এখন তার তো এটা শুনতেই হবে। এমন কিন্তু অনেক আছে, আগে যখন মানুষ সিরিয়াল দেখতো, পার্ট 4-5 শেষ করার পর ওই জলসা মুভিজ নাকি ওটার নাম, স্টার জলসা, সে দেখবেন শেষ করতো ঠিক ওই মুহূর্তটাই, যে মুহূর্তটায় মনে করেন যে ঠাড়া পড়তো এরকম। কারেক্ট। সিরিয়াল মানেই ঠাড়া পড়া ভালো হয়েছে আমাদের ভাষায় দেশে বলে, বুঝেন? মানে বৃষ্টি নাই, কোনো বন্যা নাই, মেঘের গর্জন। তাহলে ওরা কিন্তু যে কোনো, যেমন নাটক বলেন, আপনি যাই বলেন, একটা করে না, এপিসোড করে না, তাহলে এপিসোডটার লাস্ট শেষ করে কি রকম? একটা আকর্ষণ দিয়ে, একটা আকর্ষণ। কেন আগামীকালকে মানুষ দেখে, যেমন আলিফ লায়লা, আলিফ লায়লা দেখছি, আলিফ লায়লা এমন জায়গায় শেষ করতো, তখন আফসোস করতে করতে শেষ, মানে কালকে আবার দেখাই লাগবে ওই জায়গা থেকে। সিন্দাবাদকে জেলখানা বন্দি করে রাখছে, মানে ওই মুহূর্তে শেষ। তাহলে এটাই এখন কত মার্কেটিং গুলো এমনই, আইডিয়াই বেশি। তাহলে আমাদের এই অডিও একটা কত সেকেন্ডের? 6 থেকে 30 সেকেন্ডের ভিতরে। 6 সেকেন্ড, কেউ দিবেই না, দিবে সবাই কয় সেকেন্ড? 30 সেকেন্ড। আর নন স্কিপেবল নন নন 15 সেকেন্ড, 15 সেকেন্ড। পনেরো 15 সেকেন্ড সেকেন্ড। আর স্কিপেবল কোনো সেকেন্ড নাই, তুমি জি। যা দাও। তবে শর্ট দিলে ভালো, 3 সেকেন্ড মানে 3 মিনিট এরকম, 1 মিনিট 1.5 মিনিট। আর বাম্পার কয় সেকেন্ড? 6 সেকেন্ড। 6 সেকেন্ড এই জি। ইউটিউবের অ্যাড, আর কিচ্ছু না, এইটাই ইউটিউবের অ্যাড। এখন এটা ভিডিও অনুযায়ী কাজ, মানে একটা জায়গায় হবে, আর আপনার যা উদ্দেশ্য, ক্যাম্পেইনের টাইপ দিতে চান, এটাই। জাস্ট আপনি এই কয়টা মনে রাখলেই হবে, ভিডিও সেকেন্ড ডিউরেশন গুলো, যে কোনটায় কি কাজ করে, তাহলেই দেখবেন যে আপনি সকল ক্যাম্পেইন দিতে পারবেন, যে যেটা চাক, ভিডিও ভিউজ চাক, স্কিপেবল চাক, নন স্কিপেবল চাক, বাম্পার চাক, যাই হোক, খালি এটা মনে রাখলেই হবে। কি বলছি? তারপর বিডিং গুলো গুরুত্বপূর্ণ, বিডিং গুলো যে বিডিং, সেলসে কি এই করে, ইউটিউবের ট্রাফিকে কোনো যাওয়া। বিডিং নাই, সব অটোমেটিক নাই ইউটিউবের বিডিং। ইউটিউব অ্যাডে কোনো বিডিং নাই, একদম সব অটো সিলেক্ট করা, এই জন্যই তো এটা সবচেয়ে ইজি কাজ। কোনো টার্গেটিং নাই, বাজেট না, বাজেট খালি দেওয়া, আর কোনো কাজই নাই ইউটিউব অ্যাডের। ইউটিউব অ্যাডের কোনো বিল্ডিং আপনার সিলেক্ট করা কোনো কিচ্ছু লাগবে না, অটোমেটিক নাই। শুধু ওই যে প্রথম যখন আমরা ক্যাম্পেইনটা করেছিলাম, ভিউয়েবল সিপিএম, এখানে ভিউয়েবল ইমপ্রেশন আসে, সো নিচে লেখাই আসে, তুমি যদি এটা না চাও নিচেটা ক্লিক করো, অটোমেটিক, তাও বিডিং নিয়ে নেয়, আপনাকে চেঞ্জ করতে না। আর যতগুলো ক্যাম্পেইন দেখালাম, একটাও বিডিং চেঞ্জ করার কোনো অপশনই নাই। ও সরি, ওটাও তো নাই মনে হয়, স্কিপেবলেও বিডিং চেঞ্জ করার অপশন নাই। ওটা ছিল ডিসপ্লে অ্যাডের, ভিডিও অ্যাডের না। দেখেন,
অ্যাওয়ারনেসে যাইতো আমি, এটা ছিল ডিসপ্লেতে। ভিডিওতে আমার মনে হয় না যে বিডিং চেঞ্জ করতে দেওয়ার কথা। এই যে স্কিপেবলে দেখি তো, ওটা সিলেক্ট করে নিতে হয়, ওটা ওটা অটোমেটিক এই একটা যে ইয়ে এই যে, না সিলেক্ট কোনো অপশনই নাই, এটা অটো হবে। auto, okay. তার মানে ভিডিও অ্যাডের কোনো বিডিং কিচ্ছু না, অটো সব। ওটা ছিল শুধু ডিসপ্লে ইমেজ ক্যাম্পেইনের। তাহলে এখানে বিডিং নাই, কিছু নাই, এটা আরো আমি মনে করি ইজি। খালি আমরা এলোমেলো লেগে যাচ্ছি এই কারণে ওই ডিউরেশন মিনিট ভিডিওটাই কি আমাদের মনে থাকে না। আমারই তো মনে মনে থাকে। থাকে না, আমার নিজেরই তো মনে থাকে না যে অডিও আর 30 সেকেন্ড আমি বলতে পারছি, আমি জাস্ট দিয়ে টেস্ট করে বলতে পারছি, কিন্তু এটাই বাকিগুলা মনে থাকে একটু। খেয়াল রাখতে হবে যে বাম্পার হলো 6 সেকেন্ড, আর স্কিপেবল হলো আপনার 15 সেকেন্ড, আর নন স্কিপেবল না, যেটা, স্কিপেবল যে কোনো সেকেন্ড, হ্যাঁ স্কিপেবল যে কোনো সেকেন্ড, আর নন স্কিপেবল হচ্ছে অ্যাটলিস্ট আপনার 7, 15, অ্যাটলিস্ট 7 আর কি, 7, হ্যাঁ। মিনিমাম। আর নন স্কিপেবল 15 সেকেন্ড মানে সর্বোচ্চ যেটা। আর এই অডিও কত সেকেন্ড? অডিও তো 6 থেকে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এখন কথা হলো যে কেউই ওই রকম কম সেকেন্ডের ভিডিও তৈরি করবে না। যারাই শুনবে 30 সেকেন্ডের বেশি, তাহলে আমি 6 সেকেন্ড শুধু বাম্পারের জন্য এটাই। তাহলে আমার 30 সেকেন্ডের কম বানাই কোনো লাভ আছে? না, তাহলে বানাবি না। তাহলে এই জিনিসটা জাস্ট মনে রাখলেই এনাফ। আর আমাদের কিচ্ছু লাগতেছে না ইউটিউব অ্যাডে, আমি দেখতেছি তো কিছুই লাগতেছে না। শুধু আমাদের কি বিডিং, বিডিং তো সেমই সব জায়গায়, টার্গেট সিপিএম, টার্গেট সিপিএম, আর একটা জায়গায় শুধু টার্গেট সিপিপি। এগুলা একদিন এসে টেস্ট করেন। আমরা আগামী ক্লাসে ইউটিউবের একটা আর একটা সেলস অ্যাড আছে আকর্ষণীয়, সেই অ্যাডটা দেওয়া দেখাবো। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আজকে আপনি অনেক বুঝিয়েছেন, অনেক রিপিট করতে হয়েছে আপনাকে আসলে। আসলে কষ্ট করতে হচ্ছে কারণ স্টুডেন্ট সংখ্যা তো খুবই কম এখন, এর মধ্যে আসলে তবে আব্দুল ভাই যথেষ্ট চেষ্টা করতেছেন, চেষ্টাটা একটু আমার কন্টিনিউ রাখেন যাতে আমরা কিছু করতে পারি। কথা এরকম যে আমি শুধু এখানে না, সবাইরই এমন ভাবে শেখানোর ট্রাই করি, শিওর হয়ে নি যে আসলে সে বুঝতে পারছে কিনা। এখন যদি সে বুঝতেই না পারে তাহলে আমার বুঝেই লাভ আছে? এলে আমার না, অনেক অনেক ভালো বুঝছি। আপনি অনেক চেষ্টা এই করার হলো মাধ্যমে আমার, আসলে বেশি ভালো বুঝছি। আমার হলো এটাই সবচেয়ে যে কোনো ইসি, যে আমার কথা হলো এই জন্য আমি শিওর হয়ে নিই একটা স্টুডেন্ট যে আসলে হ্যাঁ, হ্যাঁ, না। এটা যদি আমি শিওর না হতে পারি তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে সে বুঝছে। হ্যাঁ, 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 সেটাই। সবার মধ্যে কিন্তু এটা কাজ করে না। সবাই কিন্তু আচ্ছা থাক, পরে দেখে নেবে, আমি ইয়ে করে দে, অন্যদিকে যাই। কিন্তু আপনার মধ্যে দেখলাম একটু ডিফারেন্ট। এখন কথা হলো যে মানুষজন খালি শিখতে চায় না, আর কিছু না। এই জন্য আমরা খারাপ। এখন শিখাতে চায় কিন্তু শিখতে চায় না, দুষ্কার। দোষটা না, না, আমার। আমরা শিখতে চাই, আমরা শিখতে চাই। না, আপনার দুইজনই রেগুলার আসেই, এটা আমি তো জানি। আর ওই যে আরো অনলাইনে যে 3 জন আছে, এরা আসে। আর বাকি ভাই অলওয়েজ আসে। তো এই লাস্ট পর্যন্ত এরাই থাকবে, মনে করেন এমনই। বাকি আসবে যাবে, আইসা প্রথম আচ্ছা, 3 মিনিট 4 মিনিট, এরপর আর ভালো লাগবে না, যাবে। কিন্তু এমনই। আর যারা শিখবে এদের মনে করেন যে চেহারা দেখলেই বা এই জিনিস দেখলেই বোঝা যাচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্স বা এই সম্পর্কে যে তারা শিখবে। সো একজন হইলেও শিখাবো, নো টেনশন। 10 জনেরও মানে যেভাবে, অনেক ধন্যবাদ। আপনি অনেক চেষ্টা করলেন। 10 জনেরও যেভাবে শিখাবো, একজনেরও সেম ভাবে শিখাবো। না, থ্যাংক ইউ। না, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে ভিডিওগুলো যখন আমাদেরকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, ওই ডিউরেশনটা কি ওরা মেইনটেইন করেই দিবে আমাদেরকে? যেমন ৬ না, সেকেন্ড, না, এটা না, আমাদেরকে করে দিতে হবে? না, ওদেরকে বলতে হবে যে তুমি আমাকে এই টাইপের ভিডিও দাও। তুমি যদি এই অ্যাড চালাতে চাও বাম্পার, আচ্ছা, তাহলে 6 সেকেন্ডের ভিডিও দিতে হবে। তুমি যদি স্কিপেবল চালাতে চাও 3 মিনিটের ভিডিও দিলে ভালো, নন স্কিপেবল দিলে এই মিনিটের ভিডিও আমাকে দিতে হবে। ওরা তো আর এত কিছু জানে না, ওরা খালি ওই অ্যাড দেখে ওই অ্যাড আইসা বলে। ওরা তো আর কখনো নন না, 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 কথা স্কিপেবল ঠিক। তো আর জানবে না। এই জন্য আপনাকে এটা আপনাকেই রিকোয়ারমেন্ট দিতে হবে, ওরাই চায়। রিকোয়ারমেন্ট কি আমরা যখন, এই জন্য তো ওই যে ভাইবারে যখন গিগ দিতে যাই তখনই রিকোয়ারমেন্ট আসে যে তোমার কাজের রিকোয়ারমেন্ট দাও, এই কাজ করতে তোমার কি কি লাগবে। তাহলে ওইখানে তো আচ্ছা, আচ্ছা। রিকোয়ারমেন্ট দিয়ে দিই, ওইগুলা কেউ দেখে না আমাদের সাথে। একটা কাজের রিকোয়ারমেন্ট মানুষ কথাবার্তা বইলেই দেয়, এছাড়া দেয় না। আমার সাথে যে সে আগে ডিল না করে কি আমাকে কাজ দিবে? দিবে না। সো কাজ করার আগে তখন তো সে আমার কাছ থেকে অবশ্যই বলবে যে এই কাজ করতে আমার কি কি লাগবে, বলবে না? হ্যাঁ,
হ্যাঁ আর তখন আমরা সব তাকে বুঝিয়ে বলবো যে এই রিকোয়ারমেন্ট আমার লাগবে। হ্যাঁ 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 ঠিকই বলছেন। আমাদের আসলে অনেক ভালো মতো বোঝার আছে এখনো অনেক কিছু। ঠিক আছে তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার। অনেক সময় দিচ্ছেন আজকে।